Hi everybody, welcome to Metal versus Pop. আমার মনে নাই গত সপ্তাহে আমরা শো করেছিলাম কিনা, মনে হয় গত সপ্তাহে we missed it, তাই না আলিফ? No, We we missed did. we didn't? What did we do last week? আমার কিছু No, মনে no, নেই। we did. We did. We did the আমার show. আমার মাথায় আছে যে আমরা 15 বছর আগে লাস্ট এপিসোড I'm করছিলাম। we talked about Beat It. I talked about Beat It. ও রাইট। আচ্ছা, তাহলে বেশি দিন হয় নাই মাশাআল্লাহ। সো উই টকড অ্যাবাউট বিট ইট এন্ড উই টক, আমি কি বলছি? আচ্ছা, আমার কিছু আপনি খেয়াল নাই। মেটালিকা নিয়ে কথা বলছেন। ও রাইট, মাস্টার পাপেসের Yeah. কথা বলছিলাম। কারেক্ট। সো আজকে আমরা বিদেশ থেকে আবার ঘরে ফিরে আসছি, ঘরে ছেড়ে ঘরে ফিরে আসছি। আজকে আমরা দুটো বাংলা গান নিয়ে কথা বলবো। দুটো গানই ইনফ্যাক্ট লেজেন্ডারি গান বাংলাদেশের, অ্যান্ড একটা আলিফ কথা বলবে এবং একটা আমি কথা বলবো। এবং দুটো গান নিয়েই অনেক কিছুই বলার আছে। সো ওগুলো যাওয়ার আগে আলিফ, আমি একটু জাস্ট চেক করি নি আমরা কি লাইভ আসি নাকি নাই। I was just doing the same. সো আমরা তো এটা বিভিন্ন ভাবে এখানে ধরা খাইছি আমরা প্রত্যেকবার। Yeah. সো এবার আমরা একটু চেক করে আসি যে আমরা কি আসলে ক্রিপ্টিক ফেট No, পেজে we're লাইভ live. আছি We're live. নাকি। Good. At least আমার পেজে আছি. ইয়েস, আমি That's এখানে good. ওয়ার লাইভ, মাশাআল্লাহ। দেখি এখানে প্লে দি। অলরাইট, গ্রেট। সো আচ্ছা, ঠিক আছে, আই থিংক এভরিথিংস ফাইন। মাশাআল্লাহ। সো আজকে ফাইনালি প্রপারলি একটা মিউজিক শো ইজ গোয়িং লাইভ অন আলিফস পেজ অ্যান্ড ইজ গোয়িং লাইভ অন দ্য ক্রিপ্টিক ফেট পেজ অ্যান্ড দ্য ক্রিপ্টিক ফেট গ্রুপ। এতদিন বুক ডন ইত্যাদি বহুত উল্টাপাল্টা জিনিস গেছে যেটা ওখানে যাওয়ার কথা না। বাট এট দি এন্ড অফ দ্য ডে ইটস মাই চ্যানেল, মানে ইটস মাই ইটস মাই পেজ, ক্রিপ্টিক ফেট। সো নো ইস্যুস, নো ওয়ান্স গোনা No মাইন্ড। issues. সো আজকে আমরা দুটো টাইটানস অফ বাংলাদেশ নিয়ে কথা বলবো আলিফ। সো ওয়াই ডোন্ট ইউ গো ফার্স্ট? ইউ হ্যাভ সামথিং ভেরি ইন্টারেস্টিং টু শেয়ার উইথ দ্য অডিয়েন্স। Oh yes, I do actually. And hence the Shakib bhai, did you see my bling? Oh, It's Miles. Absolutely. I'm talking about Miles, and Miles represents I don't know, প্রচন্ড পরিমাণে গ্ল্যামার and you know ওই ব্লিং ব্যাপারটা যেটা আমরা ছোটবেলা মাইলসের কাছ থেকে দেখেছি এবং দেখে শিখেছি লিটারালি। সো মাইলস একদম ফুল ফ্লেজেড ব্যান্ড কিভাবে করতে হবে আমার মনে হয় বাংলাদেশকে মাইলস শিখিয়েছে। মাইলস একদম একদম খুব সুন্দর করে কি বলে এটা, মানে প্রফেশনালি যে একটা ব্যান্ড মেইনটেইন করা হয়। এবং এই যে মাইলসের লোগোটা আমরা কিন্তু অনেক দিন ধরে দেখি যে অনেক ব্যান্ড আছে তাদের লোগো হয়নি হ্যান ত্যান, কিন্তু মাইলস কিন্তু খুব প্রথম থেকেই দে আর ভেরি প্রফেশনাল। তাদের অ্যাটিটিউড, তাদের কাপড় চোপড় থেকে শুরু করে তাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ প্রেজেন্টিং দেমসেলভস অল দ্য টাইম একদম টপ নচ, এন্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। এই যে এই লেভেলে থাকা গেমের, এটা মনে হয় মাইলস লিটারালি আমাদেরকে দেখিয়েছে যে we are rock stars, you can follow us, this is how you do it. And Shakib bhai, I can see you. Oh no, I can't see Miles well. Okay. All right. So yes, Miles এর অনেক পছন্দের গান আছে আমার কাছে, but I thought to start with আমার জন্য জাদু হবে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গান মাইলস এর। আরো অনেক গান আছে, নীলা আছে। ইনফ্যাক্ট আমি আজকে বেশ কনফিউজ ছিলাম যে আমি নীলা নিয়ে কথা বলবো না জাদু নিয়ে কথা বলবো না হৃদয়হীনা নিয়ে কথা বলবো, আরো কত গান আছে মাইলসের। But then I decided যে জাদু নিয়ে শুরু করি because জাদু is one of those really beautiful songs যেটা আমার ঠিক মনে নেই আমি কবে শুনেছি, আমি বলতে পারবো না, বাট অ্যালবামটা রিলিজ হওয়ার পরই এবং তখন ন্যাচারালি খুবই ছোট, বাট এতটুকু মনে আছে যে এই গানগুলো শোনার পর আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে নতুন কিছু মানে হচ্ছে, নতুন ধরনের মিউজিক আমি শুনছি, এতটুকু বোঝার ক্ষমতাটা ছিল সেই সময়। And Miles gave brilliant songs. আমি একটু মেনশন করি যে Miles 2019 কিন্তু তাদের 40 years celebration করলো, এবং 40 years এর জন্য যে ব্যান্ডটা সার্ভাইভ করে এবং এখনো সার্ভাইভ করছে, এবং তারা they are like strong as এভার, সবসময় তারা এত টাইট পারফরমেন্স দিয়ে যাচ্ছে একটার পর একটা, এরকম একটা ব্যান্ড। তারা কিন্তু প্রথমে দুটো ইংলিশ অ্যালবাম রিলিজ করে। তাদের সেকেন্ড অ্যালবামের নামটা আমি একটু দেখেই বলছি because I wrote it down, I thought I'd forget. Step Further. সো সেইখানে ইনফ্যাক্ট ইটস ম্যাজিক নামে গানটা করা হয়েছিল প্রথমে ইংলিশে, যেটা শাফিন ভাই লিখেছিলেন লন্ডনে বসে। সো পরে যখন প্রত্যাশা অ্যালবামটা রিলিজ হয় মাইলসের বাংলা অ্যালবামটা, তখন এটাকে বাংলায় রূপান্তরিত করা হয় এবং দিস ইজ ওয়্যার দিস বিউটিফুল সং কেম, আমাদের সবার চোখের সামনে আসলো, আমরা সবখানে শুনতে পাচ্ছিলাম মাইলসের পুরো অ্যালবামই। আমি মার্কেটে যাচ্ছি তো এখানে যাচ্ছি তো ওখানে যাচ্ছি, কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, ইনফ্যাক্ট তখন অনেক ছোট ছিলাম যে ফ্রেন্ডের বাসায় গিয়ে মিউজিক শুনবো সেটা হতো না, বাট এতটুকু মনে আছে যে ফ্যামিলির যে কারো বাসায় যে কোনো দাওয়াতে
বা বাবা মার সার্কেলের কোনো দাওয়াতে গেলেও সেখানেও কিন্তু মাইলসের গান শোনা হতো, কোনো না কোনো ভাবে কেউ না কেউ হয়তো মাইলসের গান শুনছে। সো এই গানটা সামহাউ ওয়াজ ওয়ান অফ দোজ সংস যেটা প্রথম দিকেই মানে একটা ধাক্কা দিয়েছিল। এই গানটা আমার কাছে মনে হয় ইটস লাইক দিস বিউটিফুল রোমান্টিক সং, মানে একদম রোমান্টিসিজমে ভর্তি একটা গান, খুব সিম্পল লিরিক্স এবং খুব সুন্দর করে টাচ করে। আমার কাছে যেটা ভালো লেগেছে যে আমি সবসময় বলি যে শাফিন ভাই ইজ ওয়ান অফ দোজ ফ্রন্টম্যান আমার কাছে, যে আমাদেরকে মনে হয় এই শোতে কেউ একজন জিজ্ঞেস করেছিল হু ইজ ইউর ফেভারিট বেসিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্টম্যান সিঙ্গার। সো আমি তখন শাফিন ভাইয়ের নাম বলেছিলাম, বিকজ শাফিন ভাই টু মি ইজ দ্যাট। শাফিন ভাই খুব কঠিন কঠিন বেস লাইন বাজিয়ে গানগুলো করে এবং আমার কাছে খুব অসম লাগে এটা। এরকম অনেকেই আছে, এরকম শাকিব ভাই নিজেই খুব সুন্দর সুন্দর বেস লাইন বাজিয়ে গান করে, বাট দ্যাটস মেটাল। আমি পপ নিয়ে কথা বলছি, আমি পপ নিয়ে বলবো যে আমি হিউজ ফ্যান অফ শাফিন ভাই। এখানে ওনার ফ্ললেস সিঙ্গিংটা আমার কাছে অসম্ভব অসম্ভব, মানে আমি সবসময় খেয়াল করেছি যে শাফিন ভাই হ্যাজ বিন এ গ্রেট গ্রেট সিঙ্গার এবং উনি লাইভেও এত চমৎকার গান করেন, এটা কিন্তু সবসময় আমার মনে হয় মেনশন করা উচিত। এটা সবসময় আমি বলি যে আমি হিউজ ফ্যান অফ শাফিন ভাই, হিজ স্টাইল এভরিথিং। অ্যান্ড দেন অফকোর্স এই গানটার সবচেয়ে আমার মনে হয় সিগনিফিকেন্ট রোল প্লে করেছে এই গানটাতে হচ্ছে মানাম ভাই, যিনি চমৎকার কিবোর্ড বা সিন্থ প্লে করেছেন। অ্যামেজিং, কারণ এই গানটা পুরোটাই সিন্থ বেসড এবং এরকম সিন্থ বেসড পপ গান ওই সময় ম্যাজিক্যাল, ওই এরার সময় এরকম গান আমাদেরকে উপহার দিয়েছেন। পুরো গানটার মধ্যে গিটারের জাস্ট একটা মিউটেড প্লাকিং আছে আর খুব বেসিক কর্ডস, দ্যাটস ইট, but keyboard did everything else, all the magic. It's magic bole na gaantar moddhe I think Manan bhai did his magic in the song. It's beautiful, it's one of those songs jeta je kono shomoy shunle bhalo lage। amar mone hoy ekhono jodi ami just ekta khola kono jaygaয় বসে ফাইসালের সাথে এই গানটা গায়, আমার সাথে মনে হয় আরো 10-15 জন এসে, যে কোনো 10-15 জন কেন, আমার মনে হয় 100-200 জন এসে আমার সাথে এই গানটা গাইতে পারবে। ইটস ওয়ান অফ দোজ সংস। সো আমার কাছে এই গানটা অনেক এপিক লেভেলের একটা গান, খুবই খুবই পছন্দের একটা গান। সো আই হ্যাড টু শেয়ার দিস টুডে। এবং আমার কাছে মনে হলো যে মাইলস, আমি যেহেতু পপ গান অসম্ভব পছন্দ করি, নিজেও পপ গান করি, সো it wouldn't be fair আমি যদি মাইলস এর গান না নিয়ে কথা বলি আজকে। সো আই হ্যাড টু টক অ্যাবাউট দিস পার্টিকুলার সং। শাকিব ভাই। আমি প্রথমে একটা মিস্ট্রি ক্লিয়ার আপ করতে চাই আলিফ। Yeah. দাঁড়া এক সেকেন্ড। এখানে মানাম ভাইয়ের প্যান্টে ওটা কি? What? What is this? This is probably ও যে পারফরম্যান্স কার্ড। আচ্ছা 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 আচ্ছা। আমরা কনসার্টে গেলে পারফরম্যান্স কার্ড পাই না ওটা, ওরকম এটার জন্য মানাম ভাই একটু হালকা আনকুল হয়ে গেল ছবিতে, না? বাকি সবাই একটু কুল। আর মানাম ভাই আমার The fact that মতো। you noticed shows Yes. আপনি বিটোপিতে কাজ করেন। না না, বিকজ আই নোটিস, বিকজ আই এম দ্য ওয়ান ইউজুয়ালি, আমাদের ব্যান্ড আছে না, এই যে ট্যাগ ঝুলতেছে প্যান্টের ভিতর বাইরে থেকে, বাকিরা সবাই কুল হয়ে ট্যাগ টুক লুকাই ফেলছে, আছে না? It's a tag না, but yeah, I know what you mean. Yeah, so ওই জন্য আর কি চোখে পড়লো জিনিসটা। But yeah, so Miles is what a great band, what a great song. যদিও I don't like this song. I never like this song. Really? Yes, because এই টাইপের গান আমার পছন্দ না। মাইলসের আমার পছন্দের গান হচ্ছে ডিসকাশন নাই। না, ডিসকাশন নাই, আমার পছন্দ যে ঝড় এসে নিয়ে গেল আমাকে, একটা গান ছিল কি জানি। Then there's obviously যে ধিকি ধিকি আগুন জ্বলে because of the fantastic bass line. Then there's Oh my god, I forgot to talk about this song শাকিব ভাই। এই গানের মধ্যে খুব জোস একটা বেস লাইন আছে, এটা আমি মেনশন করতে ভুলে গেছি, এটা আমি I even wrote it down. এটা আমি একটু মেনশন করতে চাই যে আমি বলছিলাম যেটা উনি বেস বাজিয়ে বাজিয়ে গানটা করেন, খুব সিম্পল বেস বাট ইটস জাস্ট ওয়ান অফ দোজ, মানে খুব কি বলবো এটা, মানে কি বেস লাইন এটাকে, আই হ্যাভ টু ইউজ আ ফ্যান্সি ওয়ার্ড, মানে খুব গ্ল্যামারাস একটা বেস লাইন আর কি, কেমন একটা, মানে সামথিং লাইক খুব সিম্পল বাট খুব এলিট একটা জিনিস বাজে। তো আমার কাছে খুব ভালো লাগে এটা, সো আই হ্যাভ টু সে দ্যাট। না, শাফিন ভাইয়ের বেস প্লেইং ইজ অ্যাবসলিউটলি ক্লাসি। মানে তুমি একটু আগে বললা না যে হি ইজ ইউর ডেফিনেশন অফ ভেরি ভেরি স্টাইলিশ বেস গিটারিস্ট ফ্রন্টম্যান, রাইট? Yeah. And then you talked about me, okay, so people like me and people like Tom and I, আমাদের attitude on stage is get the job done. আর শাফিন ভাইদের attitude হচ্ছে উনার টাইপের সিঙ্গার বেসিস হচ্ছে get the job done with style.
সো Yeah, সো এটা একদমই। অ্যাকচুয়ালি দ্যাটস এ বিগ হি ইজ এ পারফর্মার থ্রু অ্যান্ড থ্রু এবং উনি যেসব Yeah. গানের যেটা বললাম যে চার তারা গানটা ইটস সাচ এ নাইস পপ সং বাট ছোটবেলা থেকে আমার এটা ভালো লাগতো বিকজ গট এ বিগ কোরাস অনেক এনার্জেটিক Yeah. কোরাস আরেকটা হচ্ছে ওই চার তারা সূর্য ওখানে কিন্তু পিছনে ভয়াবহ বেজ হচ্ছে ইটস নট জাস্ট টিং 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 এরকম না কিন্তু সো বেজে কিন্তু পিছে মোটামুটি হালকা একটা ঝড় হচ্ছে And মানাম ভাই কর্ড ধরে আছে এবং হামিন ভাই যে সব G7 মাইনের কঠিন কঠিন কর্ডগুলো ধরছে বাট ডিস্টরশন ছাড়া সো Yeah. বেজে কিন্তু মাইলস অলওয়েজ হ্যাজ বিন আপ দেয়ার উইথ মানে অবভিয়াসলি আই এম নট সেইং দি আদার্স আর ফার বিহাইন্ড বাট Yeah, উনি I know. উনি যে গেয়ে এত কমপ্লিকেটেড বেস বাজায় হি মেক্স ইট লুক সো ইজি প্রচন্ড ওনাকে দেখে মনে হয় কোনো ব্যাপারই না দেন when you try to sing it and play it, তখন Exactly. তখন বোঝা যায় না, এটা অনেক ব্যাপার আসলে সো he's a brilliant frontman absolutely the entire band is brilliant মানে Yeah. this মানে আমরা যে ছবিটা দেখলাম I think this is the current lineup Alif you know better than me Yes. but এখানে so obviously Jewel and Hamin bhai but it doesn't get better than this the twin guitar Yeah. attack it Yeah. doesn't get better than this এবং obviously মানাম ভাই he's ওনারাই বলেন মাইলসের সবাই বলে যে he is the chief song maker because ওনাদের সবচেয়ে বড় বড় হিট গানগুলা মানাম ভাই লিখছেন and obviously শাফিন ভাই নিয়ে কথা হলো and then হামিন ভাই he's sort of like the backbone আচ্ছা whatever is necessary on the yeah. guitars he's doing that and then of course the powerhouse Turjo who was such a great addition to the band and এটা ইন্টারেস্টিং যে মাইলস কিন্তু they started out as a মানে more or less more pop less rock band Yeah. in the 80s আমি জানি না ওনারা ইন্টারকন্টিনেন্টালে কি বাজাতেন ওনারা তো খুব ভালো একজন ব্রিলিয়েন্ট একটা কাভার ব্যান্ড ছিলেন Yeah, they But- were. when they started playing live I remember এটা আমি সবই জানি না this is not from knowledge এটা from what I remember sort of ওনারা কিন্তু প্রথমে ড্রামস নিয়ে বেশি ছিলেন না they were not very কি বলবো গাং হো about the drums এবং ওনারা ওই প্যাডস কি বলে ইলেকট্রিক ড্রামস ইত্যাদি Yeah, ইত্যাদি yeah. এগুলো নিয়ে বাংলাদেশে ট্যুর করতেন দেন আই থিঙ্ক ইট ওয়াজ বাচ্চু ভাই উইথ হিজ আছে না যে বেস ড্রাম মানে ডাবল বেস শোনাইতে হবে বাঙালিকে এবং লিড গিটার শোনাইতে হবে উনি যখন এসে হি স্টার্টেড ডুইং ইট দেন আমরা দেখলাম মাইলস তখন ওই যে রক্সাটা ভেঙে গেছিল রক্সাটা রিটায়ার্ড একটা অ্যালবাম বের করে দেন মাহবুব ভাই রক্সার ড্রামার হি জয়েন মাইলস আই রিমেম্বার আমরা একটা ওপেনার কনসার্ট দেখতে গেছিলাম গুলশান ইউথ ক্লাবে Yeah, yeah. হিউজ শো হিউজ শো ইন দ্য 90s আই এম শিওর আলিফ তুমি ছিল ওখানে Hope ওই so. শোতে আমরা গেছিলামই দেখতে যে মাহবুব ভাই কি বাজাবে উইথ মাইলস and he didn't disappoint he didn't disappoint so Of course, yeah. ওইটাই আর কি so Miles' transition from just a pop band to a pop rock band আসলে taking the rhythm section more seriously live এবং Miles I understand why they were not so serious about the drums at the beginning কারণ Miles কিন্তু Alif is that band যে day one থেকে ওদের প্রথম অ্যালবাম I don't know the name of the first album what's the name of the first album যেখানে চারটারা বের হয়েছে মানে বাংলা অ্যালবাম কথা বলছি প্রত্যাশা প্রত্যাশা রাইট সো প্রত্যাশা থেকে শুরু করে এখন পর্যন্ত মাইলসের কিন্তু দ্য স্ট্যান্ডার্ড অফ রেকর্ডিং প্রোডাকশন ভ্যালু অফ দ্য রেকর্ডিং ইজ স্কাই হাই বাংলাদেশে একদম ফোর ফ্রন্টে ছিল কিন্তু ওদের প্রোডাকশন ভ্যালুস ওরা অনেক সবাই নিয়ে স্টুডিওতে কাজ করতো এবং অনেক করতো সো আই গেস দে ফিগার দ্যাট লাইভে গেলে ওই ভালো সাউন্ডটা হবে না বিকজ তখনকার দিনে লাইভ মাইকিং অফ ড্রাম সেটস ওয়াজ ভেরি ডিফিকাল্ট And then LRB came on scene and they started doing it and people learned from that and of course Miles also graduated to live drums so it's a brilliant band but আমি আসলে এই জাদু গানটা আলিফ হয়েছে কি মানে এই যে I'm not a big fan of এটা কি ল্যাটিনা টাইপ মিউজিক বলে না কি বলে এটাকে I don't know what would you categorize this as No, it's a very basic pop song, Shakib. Latin. I don't know এটা মেলোনেস আছে it's cute বাট আমি আসলে মাইলসকে আসলে আমি অ্যাপ্রিসিয়েট করা শুরু করছি না বয়স বাড়ার পরে আই স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং মাইলস মানে 2005-06 থেকে এর আগে আছে না যে মাইলস কিন্তু প্রমিনেন্সে আসছে উইথ দ্য ফার্স্ট বাংলা অ্যালবাম যখন আমার রক্তে বইছে মেটাল মানে ডিস্টরশন না থাকলে গান নাই যখন অ্যাট ইস হাইট তখন হচ্ছে মাইলস বুঝছো সো প্রথম থেকে আর রিমেম্বার তখন ফ্যামিলিতে অনেক বিয়ে হচ্ছিল এই কাজিন ওই কাজিনের বিয়ে অমুক আপার বিয়ে তমুক আপার বিয়ে আর বিয়ে হইলেই রাত দিন ধরে চার তারা সূর্য নদ সারাক্ষণ এটা চলতেছে আর আমি মাঝখান থেকে না মেটাল ছাড়তে হবে মেটালিকা বাজাও এই একটা মানে আছে না এসব খুব ইরিটেটিং স্মৃতি আছে আমার এখন মানে তখন ইরিটেটিং ছিল এখন মজা লাগে ওইটাই সো মাইলস ইজ ওয়ান অফ দোজ ব্যান্ডস দ্যাট I actually appreciated
যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ডে ওই বেসটা রং করছে এন্ড দেন হামিন ভাই আছে না ওই G7 মাইনর কর্ডগুলো বাজাচ্ছেন, তখন তো ওইসব কর্ড বুঝতাম না, তখন ভাবতাম যে গিটার তো শোনায়, গিটার তো ডিস্টরশন নাই, গিটার নাই। পরে বুঝলাম যে না, এখানে খুব মজার মজার কর্ড বাজতেছে এটসেট্রা এটসেট্রা। সো ওইটাই আর এখন খুব মজা লাগে, এখন হামিন ভাইয়ের সাথে আমি উঠা বসা করি বাম্বাতে। সো আই এম ব্লেসড, লাইফ ইজ গুড। আমরা একটু কমেন্ট সেকশন ঘুরে আসি, আমাদের লয়াল সাপোর্টাররা কি বলছেন। আজকে রাহিন আহমেদ ফার্স্ট, আচ্ছা এই ফার্স্টটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার স্ট্রিমিয়ার্ড ওখানে ফার্স্ট দেখাচ্ছে। সো আমি জানি না আসলে কে ফার্স্ট আসছে, বাট রাহিন আহমেদ ফার্স্ট এসে আমাদেরকে ফার্স্ট বলেছেন। সো রাহিন আহমেদ, দ্যাট উইনস ইউ টি শার্ট। সো আমাকে হিট মি আপ অন ফেসবুক, শাকিব চৌধুরী, ইটস এ ভেরিফাইড প্রোফাইল, সেন্ড মি এ মেসেজ, উইল টক অ্যান্ড উইল গিভ ইউ আ মেটাল ভার্সেস পপ টি শার্ট। অ্যান্ড দেন শান্তজামানও এসে বলছে প্রথম। সো আই ডোন্ট নো কে প্রথম আসছে না প্রথম আসছে, দুজনই 10-16, তো মনে হয় একই টাইম আসছেন। ইমরানও আসছেন, হ্যালো, বাট সাথে আমাদের টি শার্ট পেয়ে গেছে আর কি। অ্যান্ড দেন সাথে আই গেস সেকেন্ড। হ্যালো হ্যালো, ইমরান বলছেন কেমন আছেন, শান্তজামান নিজের মধ্যে আড্ডা শুরু হয়ে গেছে, দ্যাটস গ্রেট। দ্য মিস্টিরিয়াস ডিও ইজ হিয়ার অ্যান্ড আমার আই হ্যাভ লস্ট ইট, প্রথমেই আই হ্যাভ লস্ট ইট, বাবা প্রথমেই হ্যাঁ। I do it better now, Shakib bhai. I'm getting there. তোমার থাম্বনেল নাই আলিফ, স্টার্ট গিভিং প্রপার থাম্বনেলস। না আমি থাম্বনেল দেই না because হ্যাঁ it's দিতে very হবে, না না confusing. 7 না না টাকার দিতে হবে, thumbnail আমি দিতে পারবো না। 60 টাকার না, বাট উই হ্যাভ টু ফিগার সামথিং আউট। 60 টাকার দিতে হবে না, বাট কিছু একটা দিতে হবে। By the way, আপনি ওই যে সাইডে আমার আর ফার্সিতে যে ছবিটা দিয়েছেন না নিচে দেওয়ার জন্য, ওটা দিলে আমাদের দুইজনের মুখ ঢেকে যায়, এত বড়। I'm sure you're doing something wrong. I'm not doing anything wrong. I'll see what you're doing wrong. Humongous. আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। I'll help you guys, অসুবিধা নেই। Okay, sure. আচ্ছা এই যে আমি, এই যে গড নোজ আমি কোথায় আছি, আল্লাহ। আচ্ছা নেল পলিশ মুভিটা কি, সাইকর প্রাইমারি ফিল্ম মুভি কি? আচ্ছা নেল পলিশ কোথেকে আসে আমি জানি না, এটা আবার স্পেশালি আই থিঙ্ক আমরা আসার আগে নিজেদের মধ্যে আড্ডা হয়ে গেছে আর কি, or something happened, I don't know. Okay. শাহরিয়ার হোসেন নাফিস জিজ্ঞেস করছে আলিফ আন্টি কেমন আছেন? ও আমি ভালো আছি। গুড গুড গুড। হ্যালো শাকিব ভাই, আলিফ আপু, ইয়েস ইউর লাইভ। আচ্ছা হ্যাঁ গুড, ওই যে আমি বলছিলাম যে আমরা লাইভ নাকি। সো আজকে ক্রিপ্টিক ফেট পেজ থেকে হয়তো অনেকে আমাদের দেখছেন এবং আলিফের পেজ থেকে অনেকে দেখছেন। সো ওয়েলকাম টু দ্য শো, ইটস মেটাল ভার্সেস পপ। আলিফ and me, we pick two of our favorite songs. I try to pick a metal song, Alif tries to pick a pop song, and then ওগুলো নিয়ে আমরা আড্ডা মারি আর কি। আর ভার্সাসটা ইন দ্য নেম ইজ বিকজ মেটাল অ্যান্ড পপ সাউন্ডস ভেরি লেম, সো মেটাল ভার্সাস পপ, এটার মধ্যে একটা এনার্জি আছে। সো আর যেদিন আলিফ আছে না, যে লোর গান নিয়ে আসবে সেদিন ভার্সাসটা উইল অল সি। ওটা আমি নেক্সট উইকেই করব তাহলে। হ্যাঁ গুড গুড, ঠিক আছে। ফেসবুক ইউজার হাই শাকিব কেমন আছেন, যারা গ্রুপ থেকে লিখছেন, এখানে বেশ কটা গ্রুপ আছে আজকে আমরা ব্রডকাস্ট করছি। গ্রুপের মধ্যে যেটা করতে হবে, এই you have to go to streamyard.com/facebook, এই অ্যাড্রেসে গিয়ে you have to give Facebook permission যে গ্রুপ থেকে আপনি কমেন্ট করলে আপনার নাম দেখাবে, না হলে আপনার নাম দেখাবে না, এই আর কি। সো আপনার যদি অসুবিধা না হয়, নাম না দেখালে তাহলে দিন না। আচ্ছা নীলা ইজ মাই ফেভারিট সং, মাইল সং বলছেন মুহসিন আহমেদ সামি। শাকিব চৌধুরী ক্রিপ্টিক ফেট নিয়ে কিছু বলো। ক্রিপ্টিক ফেট নিয়ে ক্রিপ্টিক ফেট শো করবে অন দ্য ক্রিপ্টিক ফেট পেজ, ওখানে ক্রিপ্টিক ফেট নিয়ে কথা হবে ইনশাল্লাহ। নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, ফ্যান্টাস্টিক। চাঁদ তারা সূর্য না তুমি, ও পাহাড়ি ঝর্ণা, হ্যাঁ তখন আই ইউজ্ড টু হেট দ্যাট সং ব্যাক দেন, বাট এখন খুব ভালো লাগে, বয়স হচ্ছে। আমার রঙিন কতগুলো দিন রয়েছে তোমার কাছে ফিরিয়ে দাও, আহা। চাঁদ তারা নিয়ে কথা হচ্ছে। ওয়ান্ট টু সি মিস আলিফ অ্যাজ দ্য নিউ ভোকাল অফ ক্রিপ্টিক ফেট, এটা সিজান শাহিদ ভালো বলছে। What? And Alif If you want pop songs. instead of Shakib. No. If you want pop songs from Cryptic Jannatul Mahfi বলছে আলিফ আপু you're looking drop dead gorgeous. That's because she's এমনিতেই ভালো দেখতে, plus it's a Miles thing. Yeah, I'm pulling the Miles thing. Favorite Miles will be Pahari Mein. The bass is crazy there, and Shopno Bhango again bass is crazy. Shopno Bhango is amazing, yeah. মাইলসের ব্যাপারে কিছু বলার নেই, বিকজ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড, অ্যাবসলিউটলি। আই থিঙ্ক দে ওয়ার দ্য ফার্স্ট বিগ ব্যান্ড ফিনোমেনা ইন বাংলাদেশ।
মানে এরপরে They were. আমরা ফিডব্যাকের কারণ ফিডব্যাকের উল্লাস বের হয়েছিল in 1986 as far as I remember 86 87 বাট উল্লাস Okay. ওয়াজ বিগ বাট তখন না ওই মানে মাইলসের সময় যেই ইম্প্যাক্টটা আমরা দেখছি ছোটবেলায় ওই ইম্প্যাক্টটা আমার উল্লাসের সময় মনে নেই উল্লাস আই রিমেম্বার স্কুলে এটা নিয়ে আমার কথা হতো তখন আমরা ক্লাস 6-7 পড়ি Yeah. হ্যাঁ খুব মজা এসে আরেকটা কারণ হতে পারে হয়তো আমি অনেক ছোট ছিলাম এর জন্য হয়তো ইম্প্যাক্টটা বুঝি নাই যখন Yeah, মাইলস yeah, বের হয়েছিল yeah. তখন 8-9 আছি একটু বড় হয়েছি So, ওটা একটা হতে পারে বাট আই থিঙ্ক ক্রেজ যেটা ছিল মাইলসের চারতারা এই গানটা নিয়ে যে ক্রেজ আই থিঙ্ক ইটস দ্য বিগেস্ট দ্য ফার্স্ট বিগ ব্যান্ড ক্রেজ মাইলসই ক্রিয়েট করছে আমার মনে হয় Yep. Motasim Ahmed Sami বলছেন why not in any episode Alif Apu talk about the favorite metal song and Shakib bhai talk about his favorite pop song I want to do ওগুলো that. হবে এটা I হবে want to মানে do that. we can do that মানে আজকে হচ্ছে আমাদের আলিফ we finally made it into double digits আমার মনে হয় আজকে আমাদের 11তম এপিসোড Yeah. So যেটা আমার প্ল্যান থাকে আলিফ আই এম শিওর ইউ উইল এগ্রি যে প্রথমে আসলে না নর্মাল জিনিসটা করতে হয় টু ফাইন্ড আউট শোটা course, আসলে of কি course. রাইট আমি আর আলিফ কিন্তু এখনো জানি না আমি আর আলিফ এখনো জানি না শোটা আসলে কি গিক মিথ আমাদের ঠিক করতে লাগছে 3 বছর না 4 বছর সো সো এটা ঠিক করতে 3-4 বছর লাগবে না বাট বুকডনে আলিফ মানে ডাইগ্রেসিং ফ্রম অল অফ দিস বুকডনে যেমন আমি এখন বুঝে গেছি বুকডন মানে ওয়ান লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আলিফ উই আর Yeah. ক্রিয়েটিং এ কমিউনিটি উইথ বুক লাভার্স এবং আমার মজা হয়েছে আলিফ লাস্ট এপিসোডে নাহিয়ান নামে একজন আছেন যে 200টা ভিডিও বানাইছে অ্যাবাউট বুকস সো হি ওয়াজ সাজেস্টেড বাই সামবডি ইন দ্য কমেন্ট সেকশন যাকে আমি চিনি না কমেন্টে এসে একজন বললো যে আপনাদের নাহিয়ান ভাইকে নিয়ে আসা উচিত অ্যান্ড হি ওয়াজ সেকেন্ডেড বাই লট অফ আদার পিপল সো আই ওয়াজ লাইক নাহিয়ান ব্রো উইড লাভ টু হ্যাভ ইউ প্লিজ ড্রপ মি এ লাইন অ্যান্ড দেন নাহিয়ানের আমি ভিডিও দেখলাম হি কেম অন অ্যান্ড দেন নাহিয়ান এসে যখন আমাদের সাথে শো করছে তো সামবডি এলস ওয়াজ কমেন্টিং অ্যান্ড নাহিয়ান ওয়াজ লাইক যে ইউ শুড ব্রিং হার অন দ্য শো she's really into books and Instagram এই করে সে করে I'm like okay drop me a line so বুকডনে আমার অরিজিনাল প্ল্যান ছিল আলিফ যে আমি আর ফারুক বই নিয়ে কথা বলবো the plan has evolved into no I want to bring in people যারা আমাদের মতো enthusiastic and we want to create a community of book lovers right or make it visible so ওইভাবে চিন্তা করলে মেটাল ভার্সেস পপ আসলে কি আলিফ আমি কিন্তু এখনো জানি না মাত্র 10টা এপিসোড হয়েছে বুকডনে কিন্তু আমাদের 20টা হয়ে গেছে ইউনো Yeah. So এটা খুব ইন্টারেস্টিং উইচ ইজ আমি আসলে এখন এই আলিফ একদিন পপ আমি একদিন মেটাল উই নট গেটিং টু দ্যাট বিকজ উই স্টিল ডোন্ট নো হোয়াট দিস শো ইজ অ্যাবাউট নিজেদেরকে ডাকাটাকি হচ্ছে ডিও হ্যাজ এ বিগ স্মাইল আক্রমণ যদি বলি ফুল তবু হবে ভুল এটা হচ্ছে ওই চারতারার ফেমাস চারতারার লিরিক্স প্লিজ টক অ্যাবাউট দ্য ব্যাক স্টোরি অফ যাত্রা I used to listen to this when I was abroad for my studies then came back home and then I finally realized the song আচ্ছা এটা ছোট করে আলিফ বলে নেই ব্যাক স্টোরি অফ যাত্রা আমাদের গানটা Please. এই গানটা জন্ম হয়েছিল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রিফ দ্যাট সাফরাজ বানাইছিল সো ইটস মোস্টলি সাফরাজের গান অ্যান্ড দেন ওটার উপরে আমি আর ফারহান ঝাঁপায় পড়ছি অ্যান্ড উই ক্রিয়েটেড দ্য সং অ্যান্ড দেন ফার্স্ট অবভিয়াসলি প্লে দ্য ব্রিলিয়েন্ট ড্রামস সো আমার তখন ওই গানটার থিমটা হিসেবে মাথায় আসে ফার্স্টের অ্যালবামটা করে বিদেশ চলে যাবে সো ফার্স্টের তখন আসা যাওয়ার মধ্যে ছিল এখন তো পুরোপুরি চলে গেছে ফিলিপিন্সে থাকে সো এই গানটা ওই লেখার উদ্দেশ্যটাই ছিল যে এই যে সবাই মানে অল মাই ফ্রেন্ডস আর লিভিং মি স্পেশালি যে ফার্স্টের অ্যালবাম লিখে চলে গেল সো ওটাকে উদ্দেশ্য করে লেখা ছিল যে এই যে এত স্মার্ট পোলা পাইন পড়াশোনা ভালো করছে বিদেশে গিয়ে পড়াশোনা ফাটাই দিছে ওরা ইনস্টেড অফ কামিং ব্যাক হোম ওরা দেশে যে কয়েকদিন থেকে অথবা বিদেশে গিয়ে আর ফেরতই আসে না সো ওইটা ওই ব্রেইন ড্রেইন লুজিং ইয়োর ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স যারা বাইরে চলে যাচ্ছে ওইটা নিয়েই গানটা লেখা হয়েছিল আর কি সো I guess I'm happy that দেশে আসার পরে realized what the song meant. Shizan Shahid Shakib Chowdhury ভাই আমি and Miss Alif আবহমানের ফার্স্ট রিলিজ অন দ্য 5th Feb হ্যাঁ শিজান শাহিদ আমাকে বলছে যে আবহমানের সিঙ্গল রিলিজ হচ্ছে 5th Feb you guys are invited please bring guests as much as you like so congratulations শিজান শাহিদ আবহমানের প্রথম সিঙ্গল বেরোচ্ছে 5th February-তে আলিফ বা আমি আসলে ফিজিক্যালি আমরা এখনো ওইভাবে কোথাও যাচ্ছি না প্রত্যেকবার করোনা কি বলে প্যান্ডেমিক ইজ রিয়েল সো ওটা আমরা একটু মাথায় রেখে কাজ টাজ করছি আলিফকে তো আমি যেতে দিব না আমিও যাবো কিনা ওটা আমার দেখতে হবে বাট আমরা যাই কি না যাই থ্যাংক ইউ ফর দ্য ইনভাইট কংগ্রাচুলেশনস অন ইউর রিলিজ এবং অবভিয়াসলি আমরা দোয়া করছি ফর অল ইটস সাকসেস আই ফার্স্ট হার্ড মাইলস এট রাওয়া ক্লাব দে ব্লু মি অ্যাওয়ে অ্যাজ এ কিড হ্যাঁ রাওয়া ক্লাবে তখন অনেক সুন্দর সুন্দর শো হতো বিউটিফুল শো হতো খালেদ ইকবাল বলছে মাইলস ইজ লাভ অ্যাবসলিউটলি ডিও বলছে স্বপ্নভঙ্গ আমারও ফেভারিট গান মাইলসের
জোশ মাইলস ইন লাইভ ইজ ইম্যাকুলেট। আলিফ এটা তুমি তো বলেছো, বাট এটা না বলার শেষ করা যাবে না। মাইলস লাইভ ইজ সো টাইট। মাইলস কিন্তু আই রিমেম্বার আমরা যখন ছোটবেলায় জ্যামিং করতাম এন্ড লাইভ করতাম, উই ইউজ টু, মানে অ্যাটলিস্ট আমি আর ফার্স্ট উই ইউজ টু ইউজ মাইলস এজ এ স্ট্যান্ডার্ড, যে মানে এইভাবে বাজালে হবে না, আমরা মাইলসের লেভেলে যেতে হবে। এবং আমাদের সময় না শাকিব ভাই, when I said this যে মাইলস আমাদেরকে ব্যান্ড করা শিখেছে, আই এম নট কিডিং, আই লিটারালি মিন ইট। এটা বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড সেট করা, মানে অনেকেই ব্যান্ড করেছে, নো ডিসরেসপেক্ট টু এনিবডি, বাট মাইলস কখনো কম্প্রোমাইজ করেনি তাদের সাউন্ডের বেলায় না। দে তারা একটা প্রিমিয়াম চার্জ করেছে সবসময়, বিকজ দে ওয়ান্টেড দ্যাট সাউন্ড, এবং ওই সাউন্ডটা তারা অ্যাফোর্ড করতে ওই মানে ওই অ্যামাউন্টে অ্যাফোর্ড করতে পারবে বলে দে অলওয়েজ মেইনটেইন দ্যাট। তো এই যে এই লেভেলে নো কম্প্রোমাইজ উইথ দ্য সাউন্ড, প্র্যাকটিসের বেলায় কোনো নাই, কোনো কাটছাট নাই, প্র্যাকটিস সিরিয়াসলি করতে হবে, স্টেজে কোনো মানে ভুল করা যাবে না, এই যে প্রফেশনাল লেভেলে যাওয়া, এটা মাইলস ফ্রম ডে ওয়ান দে ওয়ার দেয়ার। এটা ওরা একদম প্রথম থেকে মানে দেখিয়ে দিয়েছে। এবং ইফ আই এম নট রং, এলআরবির শুরুর দিকে এলআরবির সাউন্ড কিন্তু হামিদ ভাইও করেছেন। হামিদ ভাই নিজেই বলেছেন যে এলআরবির সাউন্ড নিজে অনেক সময় শোতে করে দিয়েছেন। সো দিস ইজ হাউ অসম দে ওয়ার। এবং আমরা এটাও জানি যে জুয়েল ভাই হ্যাজ বিন ওয়ার্কিং উইথ আর্টসেল সাউন্ড নিয়ে। সো অল দিস পিপল আর সো গুড, তারা সাউন্ড নিয়ে এত ভালো কাজ করেন। সো ইটস অ্যামেজিং যে মাইলসের প্রত্যেকে এরা বাকি ব্যান্ডদেরকেও হেল্প করেছে। এটা কিন্তু মানে অনস্বীকার্য, এটা একটা মানে আই হ্যাড টু মেনশন দিস। না ওটাই, মানে দে আর শিক্ষিত ব্যান্ড, মানে শিক্ষিত বলতে যে সাউন্ডস্কেপ নিয়ে ওরা পড়াশোনা করতে আছে না। আর তখনকার দিনে কোনো ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না। সো ওনারা যেটা করতেন যে যখনই বাইরে যেতেন ওরা বই নিয়ে আসতেন, এবং বাইরে গেলে বিদেশি সাউন্ড ইঞ্জিনিয়ারের সাথে বসতেন, এগুলো স্টাডি করেছিল, উইচ ইজ ওয়াই ওদের লাইভ সেট আপ যেটা তুমি বললা, এবং স্টুডিও অ্যালবামের যে সাউন্ড, এত জোর সাউন্ড, এত ক্লিন সাউন্ড। এবং ওই যেটা বললাম আলিফ, যে আমরা সবাই জানতাম যে ইস্কাটন গার্ডেনে মাইলসের একটা প্র্যাকটিস প্যাড ছিল তখন, ছাদে মোটামুটি 6-7 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়, একটা বিগ একটা রুম অ্যান্ড লাইক উইন্ডোজ বাট ভেরি ওপেন টু দ্য আউটসাইড, এবং ওখানে কোনো এসি ছিল না আলিফ। এবং ওখানে গিয়ে আমাদের জট, অ্যান্ড ওখানে গিয়ে উই ফাউন্ড আউট দ্যাট মাইলস ওরা এসি ছাড়া প্র্যাকটিস করে, বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট লাইভ অ্যাটমসফিয়ার। একটা বিল্ডিংয়ের উপরে 6-7 তলায় প্রথমত সিঁড়ি বেয়ে তুমি উঠতেছো, দেন তুমি মানে ওই গরমে প্র্যাকটিস করতেছো। সো দ্যাট অলসো ইন্সপায়ার্ড আস অ্যাজ আ ব্যান্ড। আই রিমেম্বার এরপর থেকে এটা উই ফাউন্ড আউট মিড-90s, অ্যান্ড দেন এরপর থেকে আমরা যখনই শো করি, শোর আগে দ্য লাস্ট 2-3 প্র্যাকটিস সেশনস অলওয়েজ এই এসি অফ করে করতাম। হ্যাঁ, এসি কেন আমরা ইউজ করতাম, কারণ আনলাইক মাইলস আমাদের আলাদা প্র্যাকটিস প্যাড ছিল না, আমরা ফ্রেন্ডের বাসায় প্র্যাকটিস করতাম, বাসায়, ড্রয়িং রুমে, বেডরুমে, এর জন্যই এসির ব্যাপারটা আসতেছে। সো ওই জিনিসটা যেমন আমরা শিখছি ফ্রম মাইলস, যে ইউ রিক্রিয়েট লাইফ কন্ডিশনস, এসি বন্ধ করে গরমে ঘেমে, সো দ্যাট ইউ গেট ইউজ টু দ্য কন্ডিশন। সো মাইলস থেকে অনেক কিছু শেখার আছে, মানে প্রত্যেকটা ব্যান্ড যারা এনি ব্যান্ড যারা 20-30 বছর ধরে আছে, and ওদের 40 বছর হয়ে গেছে, there's a lot to learn from these guys. Of course. আর আমি পার্সোনালি তো জুয়েলের সাথে আইইউবিতে ছিলাম, জুয়েলস আ ফ্যান্টাস্টিক গাই। তুজোর সাথে হাই হ্যালো সম্পর্ক, বাট আই হ্যাভ প্লেড শোজ উইথ হিম, ইজ ব্রিলিয়েন্ট। শাফিন ভাইয়ের সাথে বোধহয় আমার খুবই কম মানে আলাপ আলোচনা হয়েছে, ক্রস পাথস। মানাম ভাইয়ের সাথেও হাই হ্যালো, বাট হামিম ভাইয়ের সাথে যেহেতু বাম্বাই উনি প্রেসিডেন্ট, ওনার সাথে আগে থেকে একটা আলাপ আলোচনা ছিল। সো হি সাচ এ কুল গাই, মানে হি সাচ এ কুল গাই, ইজ ফ্যান্টাস্টিক। সো ইটস আওয়ার উইশ দ্যাট, আছে না, যখন আমরা ওনাদের স্ট্যাচারে যাবো, ওনাদের লেভেলে যাবো, তখন আমরাও যেন এত কুল থাকতে পারি, ইউনো, উইথ দেয়ার এজ। সো এটি আর কি। শাফিন ভাই, স্বপন ভাই, বিবি, শাকিব ভাই, দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট টু পুট মি আপ দেয়ার উইথ অল দিস গ্রেট বেসিস্টস। অডিও সেক্টর ওয়াজ ক্রেজি দ্য ডে প্রতিশ্রুতি রিলিজড। আমরা বন্ধু একসঙ্গে 6টা ক্যাসেট কিনেছিলাম, 6 বন্ধু একসাথে 6টা ক্যাসেট কিনেছিলাম। যে দোকান থেকে নিয়মিত কিনতাম তার কাছে 6টা ছিল না, আরেক দোকান থেকে এনে দেন। হ্যাঁ, তখন মাইলসের অ্যালবাম পাগলামি হয়েছে, পাগলামি। লেটার, আচ্ছা শান্তজামান বলছেন, লেটার হি টোল্ড মি হি সোল্ড মোর দেন 300 কপি দ্য সেম ডে। হ্যাঁ, মাইলসকে বেচে প্রচুর অডিও কোম্পানি অনেক টাকা বানাইছে, যেটা ভেরি বিটার অ্যাবাউট ইট, বাট ইয়া। সাথক চ্যাটার্জি বলছেন, these albums were such a rare find in Kolkata. Then Asha Studio, prominent record label in Kolkata, released 2 cassettes, Best of Miles Volume 1 and 2. Jadu was inside here, Volume 1. Live
কি কি লেখা উড়ে গেছিলাম শুনে হ্যাঁ 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 তখন এটা মনে আছে আমার বেস্ট অফ মাস বেরোছিল দ্যাটস Yeah, ট্রু Best of Miles. LRB we saw with double bass Megadeth Deep Purple Nirvana cover in early 90s in front of mass crowd and Milton Akbar was a drum player yeah absolutely so I think that's a very nice way to get into the next song which Yeah. is our favorite band LRB one of our favorite one of the all-time great bands ওদের একটা গান আমি জানি না এই গানটা কত পপুলার আই ডোন্ট নো হাউ পপুলার দিস ইজ এটা আমার আমার খুব পছন্দের আলিফ আর পছন্দের কারণটা না খুবই ফালতু একটা কারণ মানে টোটালি ইমোশনাল একটা কারণ এই গানটা আইইউবি ওই যে ফ্রেশার্স ডে হয় না ওই যে নতুন সেমিস্টারে ফ্রেশার্সদেরকে বরণ করার জন্য প্রোগ্রাম হয় সো ওখানে ওসমানী মিলনায়তনে আমাদের একটা ওই কনসার্ট অ্যারেঞ্জ করেছিলাম আমরা যেখানে বাচ্চু ভাই এসে গাবে আর কি সো ইউনিভার্সিটির দুটা ব্যান্ড যেগুলো হয় আর কি ইউনিভার্সিটির বাচ্চা ব্যান্ড থাকবে দুইটা অ্যান্ড দেন বাচ্চু ভাই এসে উইল ক্লোজ দ্য শো সো উনি আসছেন এসে তো উনি তখন হালকা হালকা জানে ক্রিপ্টিক ফেট নামটা হয়তো ওনার কানে গেছে সো মানে খুবই হালকা বিকজ আই এম টকিং লাইক 1996-97 ওই সময় আর কি and then he's there and he's playing and he's kicking everyone's ass right ফাটাই ফেলতেছে লাইভে and I remember পিছন থেকে আমি অডিয়েন্স থেকে আমি চিৎকার করে বলছি যে বাচ্চু ভাই চাঁদ মামা শুনে আবার শুনছে এটা বুঝছো উনি শুনছে শুনে বলে ও চাঁদ মামা এটা তো এই শোর জন্য প্র্যাকটিস করি নাই আচ্ছা অসুবিধা নাই এই ধর তারপর শুরু করে দিল বুঝছো অ্যান্ড মজা লাগছে গানটা না একটু অফ ওরা বাজেছে বিকজ হি সেড ওনারা প্র্যাকটিস করে নাই বুঝছো সো ইট ওয়াজ নট 100% অ্যাকুরেট ইট ওয়াজ 95% অ্যাকুরেট বুঝছো দ্যাট ওয়াজ আ ডিফারেন্স বাট আমি তো পাক না আমি এগুলো বুঝি বাট আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ বাচ্চু ভাই দিস ইজ এলআরবি যে একটা ফ্যান ওখান থেকে চিৎকার করছে যে এই গানটা অ্যান্ড ইজ লাইক এটা তো আমি এই শোর জন্য প্র্যাকটিস করি নাই এবং উনি যখন বাজাইছে আমি বুঝছি আলিফ যে এই শোর ওনারা প্র্যাকটিস করে নাই বুঝছো বাট দে লাইক না ফ্যান চাইছে গানটা দিব So this was the attitude of Ayub Bachchu and this was the attitude of LRB এবং যেটা আমি বললাম যে I was more into LRB আলিফ ছোটবেলা থেকে because distortion and rock and lead guitars and double bass and all of these beautiful things আর কি সুন্দর লিরিক্স মধ্যরাতে কি জানি মাথার উপর চারটাকে দেখা যায় ছাড়া যে আমার আর অন্য কোনো মামা নাই এই যে লিরিক্সগুলো তখন তো ব্রিলিয়ান্ট সব লিরিসিস্ট ছিল they were writing brilliant lyrics for these brilliant bands and brilliant music এই যে চাঁদ ছাড়া কোনো মামা নাই এবং চাঁদ মামাকে বলছে আমার একটা চাকরি জোগাড় করে দাও এটা এত রেলেভেন্ট ফর এভরিবডি এভরিওয়্যার হোয়াট আ গ্রেট লিরিক্স ইট ওয়াজ জাস্ট ফ্যাবুলাস একটা গান আমার মনে আছে অ্যালবামটা বেরোছিল 1996 বেরোছিল আলিফ আমি মাইলসের ডিসকোগ্রাফিটা আমি ফলো করি নাই বাট আই ওয়াজ লুকিং অ্যাট দ্য ডিসকোগ্রাফি ফর কি বলে এলআরবি 1992 থেকে ওরা এভরি উইক বের করছে আলিফ এভরি ইয়ার একটা অ্যালবাম বের করছে ইটস অ্যাবসলিউটলি ব্লাডি ক্রেজি এভরি ইয়ার দে ব্রট অ্যান অ্যালবাম আউট ইটস অ্যাবসলিউটলি ক্রেজি সো 96-এ বের হয়েছে স্বপ্ন অ্যালবামে ছিল এই গানটা এক সেকেন্ড আমি এটা একটু বেশি হয়ে গেছে Yeah, that's good. So I don't know এটা কোন লাইনআপ এটা হচ্ছে obviously ইয়ার লাইনআপের পরে এটা লাস্ট লাইনআপ কিবোর্ড হ্যাঁ লাস্ট লাইনআপ যে এসআই টুটুল যে কিবোর্ডিস্ট ছিলেন এবং ব্যাকি ভোকাস ছিলেন উনি চলে যাওয়ার পরে সো এই চাঁদ মামা গানটাতে the entire original lineup is there with এসআই টুটুল with funky keyboards going on in the background so what a band what a song এই মানে আমি না এখন আবার ইমোশনাল হয়ে যাচ্ছি বাচ্চু ভাইয়ের ছবি দেখে বাচ্চু ভাইয়ের চেহারা দেখে যে এই মানুষটা নাই না আমি নিতে পারি না আলিফ it just it's like a mental block যে I guess এটা সবার জন্য ছিল শাকিব ভাই it's just মানে not us musicians it was shocking for the nation মানে এবি এত তাড়াতাড়ি চলে যাবে এটা কেউ নিতে পারেনি এবং চাঁদ মামা আমি আমার একটা বলতে চাই আমি পার্সোনালি এই গানটা ডেফিনেটলি খুবই পছন্দ করতাম এবং লাইভেও আমার I was very lucky শাকিব ভাই যে আমি অনেকবার হোস্ট করেছি এলআরবি শো ফোনো লাইভ থেকে শুরু করে অনেকগুলো শো হোস্ট করা হয়েছে এই গানটা শাকিব ভাই there is this thing about this song এটা আমার একটা রিজার্ভেশন আছে যে আমি এই গানটা মেটালে ফেলবো কিনা এটা হচ্ছে আমার জিনিস আমি আউট এন্ড আউট এটাকে একটা রক গান মনে করি বাট আপনি আগে একটু বলবেন যে why you define this song as metal
and not মেটালে আমি rock. যেটা বলি যে আমার আমার নাম্বার ওয়ান হচ্ছে দ্য অ্যাটিটিউড অফ দ্য সং। সো দিস সং ইজ Yeah. নট অ্যাবাউট চলো আমরা ভালোবাসি গাছে উঠে চুমাই, এরকম না। অথবা No. অথবা মাইলসের অথবা No. মাইলসের দ্য বিউটিফুল সং লাইক কি জাদু। সো ইটস অ্যাবাউট লাভ, রোম্যান্স, দ্য ম্যাজিক Yeah. অফ ভালোবাসা, রাইট? দিস সং ইজ অ্যাবাউট Yeah. so for me a metal attitude is আছে না, very real, very here and now, maybe larger than life and fantasy, but it's not just a song about love. So this song is about বাস্তবতা। So you're saying and any song, চাকরি। any song that is No, not এটা about হচ্ছে love one. is metal. No, এটা হচ্ছে one, আর two Okay. হচ্ছে it's a very groovy একটা গান যেটা আছে না, it pumps your blood and the entire thing is distorted, right? It's actually more a hard rock song than a metal song, ওভাবে Yeah. বললে। বাট আমার ডেফিনিশনে বাংলাদেশে আসলে এটাকে আমি মেটাল বলবো Okay, fine. না, বিকজ তুমি চিন্তা করো মানে বাচ্চু ভাই যাদেরকে এইসব গান গিলাইছে, মানে এইসব গান কিন্তু আমরা গুলশান বনানী ধানমন্ডি উত্তরায় বসে গানগুলো খালি গিলি নাই, এই গানগুলো Yeah. গিলছে কিন্তু আপামর জনসাধারণ বাংলাদেশের, Of রাইট? course. যারা কিন্তু ডিস্টরশন চিনে না, বুঝে না, ভয় পায়, ওরা এই গানগুলো লুফিয়ে নিচ্ছে। So, ওদের কাছে এটা কিন্তু হেভি মেটালি। এনিওয়ে, আমার ডেফিনেশন অফ হেভি মেটাল হচ্ছে হোয়াট এভার আই সে ইজ হেভি মেটাল। সো and anyone can disagree, আমার কোনো সমস্যা নেই। বাট এই গানটা অ্যামেজিং, এবং এই যে কোরাসটা যে সুখ তলি খয়ে গেছে ছিঁড়ে গেছে জামা, একটা চাকরি হবে চাঁদ মামা, ইটস সাচ এ বিউটিফুল কোরাস। মানে it's that juxtaposition of the verse is very unmelodic, verse is just pumping you ট্যারাত মধ্যরাতে ট্যারাত মাথার উপর, আর বাই দ্য ওয়ে ট্যারাত গিটারগুলো জ্যারাত ওটার মাঝখানে আবার continuous bass আছে। Yeah. So it's like ding 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 ding. So it's a beautiful rhythm section, very unmelodic, very harsh, and then wham, pre-chorusটা আসে and it just lifts you up with melody। আর খুব উইস্টফুল একটা কথা কিন্তু, যে সুখ তুলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা, একটা চাকরি দাও চাঁদ মামা, এটা কিন্তু অনেক সফট, অনেক মেলোডিক, যে ওর আর কিছু নাই কিন্তু। সো ওই জিনিসটা যেটা বলি না, যে মাঝে মধ্যে যখন লিরিক্স এবং সুর এবং এক্সিকিউশন যখন এক হয়ে যায়, তখন গানটা না অন্য জায়গায় চলে যায়। সো আই ফেল্ট এই গানে না ওই জিনিসটা হয়েছে, যখন ভার্স শুনতেছি আমি ওর কষ্টগুলো শুনতেছি, যে ও পারতেছে না এসে, অ্যান্ড দেন দ্যাট উইস্টফুলনেস, যে প্লিজ মামা আমাকে একটা চাকরি দিয়ে দাও না, চাঁদকে বলতেছে, এই যে সুন্দর করে মেলোডিক হয়ে যায়। অ্যান্ড দেন দ্যাট ডিমান্ড, যে চাঁদ মামা একটা চাকরি হবে মামা, দ্যাট ডিমান্ড, দ্যাট ক্রাই। সো ইটস জাস্ট আ বিউটিফুল 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 সং, মানে বোথ মিউজিক্যালি, লিরিক্যালি, টেকনিক্যালি, ইটস জাস্ট আ লাভলি লাভলি সং। ইটস আ ব্রিলিয়ান্ট লাইফ সং। সো আই এম সো হ্যাপি যে আমি একটা শোতে এই গানটা নিয়ে কথা বলছি। এসব গান নিয়ে তো আমরা কথা বলি না, আমরা একসাথে হলে মেটালিকা, মেগাডেথ, আয়রন মেইডেন। সো ইনফ্যাক্ট আমি আর তুমি প্রবলি প্রথমে ভাবছিলাম যে এখানে আমরা ইংলিশ গান নিয়ে কথা বলবো, রাইট? অ্যান্ড দেন ইট ইভলভড ইন্টু না আমরা বাংলা গান নিয়ে কথা বলবো। সো দ্যাটস দ্য বিউটি অফ দিস শোজ, ইট স্লোলি ইভলভস ইন্টু সামথিং এলস। সো ওইটাই। অ্যান্ড এলআরবি দে ওয়ার এগেন জাস্ট লাইক মাইলস লাইভে। আলিফ, তুমি তো অ্যাজ ইউ সেড তুমি কতগুলো ফোনো লাইভ করছো। Yeah. বাচ্চু ভাই, আই ওয়াজ সো লাকি, আমি তো ওনাকে বড় বড় শোতে দেখছি। আই ওয়াজ সো লাকি যে এশিয়াটিকের সাথে ওনার খুব ভালো রিলেশনশিপ ছিল। আমি তখন এশিয়াটিকে ছিলাম, আমাদের ফারুক ভাই হচ্ছেন আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিলেন ব্যাক ইন দোজ ডেজ। সো উনি সব তারকাদের সাথে আর কি কন্ট্যাক্ট রাখতেন আর কি। সো ওনার সাথে বাচ্চু ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। সো তখন যে কোনো ক্লায়েন্টের যে ইয়ার এন্ডিং শো, কনভেনশন বা এই ওয়ার্কশপ, এইসবের সবসময় না শেষ হয় বিশাল একটা ব্যান্ড এসে বিশাল একটা শো করে, রাইট? দ্যাটস এ ডিনার অ্যান্ড দ্যাটস বিগ শো। তখন আমি চান্স পাইলেই বলতাম ফারুক, যে ক্লায়েন্টকে বলতাম না, উই মাস্ট হ্যাভ এলআরবি বিকজ ইউ নো দ্য বিগেস্ট ব্যান্ড ইন বাংলাদেশ, বলে টলে। আর আমার মাথায় ছিল বিকজ আই লাভ এলআরবি, আই লাভ হেভি মেটাল, সো আই ওয়ান্ট দেম ইন দেয়ার। আর বাচ্চু ভাই মানে লিটারেলি উনাকে যা বলা হইতো, আমি যখন বাচ্চু ভাই একটু সোলো বাজান না প্লিজ, আমি তো পাশে দাঁড়াইছি স্টেজের, বুঝছো, ওরে সোলো, আচ্ছা ঠিক আছে বলে সোলো শুরু করে দিল। আমি ইটস লাইক মানে এটা মানে কম্প্যারিজনটা হচ্ছে, ইমাজিন আমি বিদেশে আসি আর স্যাট্রিনি বাজাচ্ছে, আমি স্যাট্রিনিকে বলতাম স্যাট্রিনি ভাই, জয় ভাইয়া একটা সোলো বাজা দেন না, ঠিক আছে সাকিব বাজিয়ে দিচ্ছি, এইটাই কিন্তু, রাইট? Yeah. So it was just magical. মানে this man was magical, this band was magical, this song is magical, just like Miles এর গান জাদু। আজকে এভরিথিং ইজ ম্যাজিক্যাল অ্যাবাউট দিস টু ব্যান্ডস। মানে আমি absolutely, মানে ইনফ্যাক্ট এই গানটা কিন্তু আর্টসেল করে, এন্ড ফাইসাল রিয়েলি প্লেজ ওয়েল এই গানটা। আজকে আই উইশ হি কুড প্লে, কিন্তু সে আমার ধারের কাছে নাই। আমি বারবার বললাম একটু এসো, ও খুব সুন্দর এই গানটা প্লে করে। সো এট লিস্ট দ্য রিফ উড হ্যাভ সাউন্ডেড নাইস, এখন যদি একটু বাজাতো। It's an amazing song. So ফাইসালের আই এম নট সারপ্রাইজ এট অল, এটা ফাইসাল পছন্দ করার। ফাইসাল আর আমি তো মোটামুটি একই বয়সী। ফাইসাল পছন্দ করে মানে হি প্লেজ ইট। না ওটাই বলছি, আই এম নট সারপ্রাইজ বিকজ হি ইজ, যদিও তার সাথে আমি তখন ক্লোজ ছিলাম না, মানে সব তো তখন একসাথে আমরা গিলতেছি, ক্যাসেট বেরোচ্ছে গিলতেছি। ওফ, দোজ ওয়ার দ্য ডেজ আলিফ, দোজ ওয়ার দ্য ডেজ। আল্লাহ,
what an album, what an album, what a song. এই পুরো অ্যালবামটাই জোর, স্বপ্ন অ্যালবামটা ইজ ব্রিলিয়েন্ট। ইটস এনিওয়ে, আর বাচ্চু ভাই নিয়ে আর বেশি কথা না বলি, ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি ইনফ্যাক্ট যেটা হয় কি, মানে আমি তো খারাপ জিনিসটা চিন্তা করি না, ব্লক করে রাখি। সো যখনই বাচ্চু ভাইয়ের কথা মাথায় আসে না, আমি আবার সারপ্রাইজ হয়েছে লোকটা নাই, বুঝছো আলিফ? বিকজ ওরা কিন্তু তো মানে ব্লক করে রাখছি, এন্ড দেন যখন টপিকটা ওঠে, আচ্ছা লোকটা তো নাই, আবার সারপ্রাইজ হয়ে যায়। আর আজকে তো একটা আলিফ, উই গট রিয়েলি ব্যাড নিউজ on the band community there. Do you want to address it? এক মিনিট। Oh, we did yesterday, actually. আচ্ছা। You can. না, আমি আসলে বখতিয়ারকে পার্সোনালি চিনি না। আমি ওর ব্যান্ডটাকে চিনি, বে অফ বেঙ্গল, অ্যান্ড অবভিয়াসলি দ্য ফ্যান্টাস্টিক ব্যান্ড। সে বাঁশি বাজায়, গান গায়, উইচ ইজ অ্যামেজিং। বাঁশি বাজায়, গান গায়, আবার গিটারও বাজায়। ভেরি প্রমিসিং ব্যান্ড। সো এনিওয়ে, যারা জানেন যে হি লস্ট হিজ সান, হি অ্যান্ড হিজ ফ্যামিলি, দে লস্ট হিজ 9 মাস বয়সে মারা গেছে ওদের বাচ্চা। সানই তো না? Yeah. সো Wrong. রং ছিল ওর নাম। সো অ্যান্ড ব্রঙ্কাইটাল সামথিং নিউমোনিয়াতে মারা গেছে বাচ্চাটা। সো our thoughts and prayers are with Bokhtiyar and his family, with all the fans of Bay of Bengal. এই আর কি, I just thought that I'd mention it. Yeah. It's terrible. So এটাই, so that's about it. আজকের শোতে এই পর্যন্ত ছিল। আমরা আবার কমেন্টস একটু ফিরে যাই। I don't know where the hell I was. I think আমি পেয়েছি আমি কোথায় আছি। So my mother used to play Miles' random songs on tape cassettes device back in the day. I grew up listening to them. Fantastic. Your mother is a woman of excellent taste. মোস্তফা রাফি বলছেন, I first heard ফিরিয়ে দাও মেটালিকার কোনো বিয়ের গান আছে? মেটালিকার বিয়ের গান এখন প্রবলি আছে। I think ব্ল্যাক অ্যালবাম পরে সবই আছে, গায়ে হলুদ, বিয়ের গান সবই আছে মেটালিকার। আচ্ছা, এই যে আবার জাম্প করছে আলিফ। ইটস when a new batch of comments come in, তখন জাম্প করে, বুঝছো? এখন আমি জানি, আগে বিশ্বাস করতাম না। একদম I've lost it. I've completely lost it. মাহি খান অনেকবার ভাই ভাই বলতেছে, জানি না কেন বলতেছে। আলিফ আপু মানুষটা আমার ভীষণ প্রিয়। আর ক্রিপ্টিক ফেটের তো আমার জাস্ট ড্রাগ, ভালোবাসা আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি তোমার নামটা আসেনি বা আপনার নামটা আসেনি। মাহি খান ভাই ভাই করে কোটি কোটি কমেন্ট করছে। জি ভাই। তোকে বিন আলম, I was listening to অনুশীলন and I don't know why Facebook suggested me this feels good. হ্যাঁ, অনুশীলন was a brilliant album. আরশাদ আর কে বলছেন প্রতিশ্রুতি ছিল মায়াজের প্রথম অ্যালবাম। টেকনিক্যালি সেকেন্ড অ্যালবাম, বাট ইয়া, ফার্স্ট বাংলা অ্যালবাম। ইমতিয়াজ আহমেদ বলছেন, সে সামথিং অ্যাবাউট ভাইব। ভাইব ইজ এ ফ্যান্টাস্টিক ব্যান্ড। ভাইবের শুদ্ধ অ্যান্ড তুর্য, ব্রিলিয়েন্ট ব্যান্ড। ইটস এ কমপ্লিট ট্র্যাজেডি যে একটা অ্যালবামের পরে ওরা দে হ্যাড টু ডিসব্যান্ড। ব্রিলিয়েন্ট ব্যান্ড ভাইব। শাকিব ভাই ভবঘুরে গানটার হিস্ট্রি বলেন, ওটা আরেকদিন বলবো। আসলে যাত্রা বলে ফেলেছি, সেটা গেন। মাহি খান ভাই ভাই বলে ফেনা তুলে ফেলতেছে। হাসান চৌধুরী তুষার বলছেন, we saw LRB in early 90s covering heavy numbers in front of mass crowd. Nirvana, Deep Purple, dream to see double bass in Bengali. হ্যাঁ, সেটাই, ডাবল বেস এবং লিড গিটার ডিসটরশন এটা মোটামুটি বাচ্চু ভাই একাই শিখেছে। আবার শান্তজামান আর মাফির মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। আই প্রেজ আলিফ আপুজ লুক বিফোর মাফি। শাকিব ভাই, ইউ মিসড ইট। আই এম স্যাড, আই এম সরি। ইটস দিস সফটওয়্যার। আমরা গরিব মানুষ, গরিব সফটওয়্যার ইউজ করি, সো এগুলো একটু হবেই, কিছু করার নেই। Irony Man is back. Shakib bhai, host this show on BBMFC as well. I would love to host this show. We would love to host this show on BBMFC, but তাহলে BBMFC আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাতে হবে, বিকজ অ্যাডমিনিস্ট্রেটর রাইটস ছাড়া এই শোটা ইয়ে করা যায় না। সো ইফ ইউ নো সামবডি ইন BBMFC যে আমাকে অ্যাডমিন বানাবে, এবং আমি প্রমিস করবো নট টু অ্যাবিউজ দ্যাট পাওয়ার, তাহলে BBMFC-তে অবভিয়াসলি আমি তো চাই যত মানুষ আছে সবার কাছে লাইভ দিয়ে যেতে চাই। সো ইয়া, আইড লাভ টু ডু ইট, বাট প্রবলেমটা হচ্ছে এই সফটওয়্যারের জন্য আমাকে অ্যাডমিন বানাতে হবে অফ দ্যাট পেজ। সো এটা তো অনেকেই চাবে না। সো ইটস আপ টু BBMFC. আই হ্যাভ নো ইস্যুস। হু ইজ বেস্ট বিটুইন রাফা অ্যান্ড টিপু? টিপু ভাই মানে ওয়ারফেজের টিপু ভাই? সি, টিপু ভাই, ওয়ারফেজের টিপু ভাই ইজ আ পাইনিয়ার ড্রামার, বুঝছো? সো ইটস লাইক তোমার এখনকার যেসব ডেথ থ্র্যাশ মেটাল ব্যান্ড যেগুলো ইউরোপে আছে, আমেরিকা আছে, এনি অফ দোজ ড্রামার্স আর প্রবলি টেকনিক্যালি বেটার দ্যান নিকো McBrain or Lars Ulrich or all those people. But as a song drummer,
you can never compare them. So টিপু ভাই আসলে ওয়ারফেজের সাথে যেটা করছে, হ্যাঁ টেকনিক্যালি অ্যাবসলিউটলি রাফা ইজ বেটার দেন টিপু ভাই, কিন্তু অ্যাজ এ মিউজিশিয়ান রাফা কি করছে কম্পেয়ার টু টিপু? কিছুই করে নাই। অ্যাজ এ মিউজিশিয়ান ক্রিপ্টিক ফেট ধরো 2% করছে কম্পেয়ার টু টিপু ভাই। সো ওইভাবে চিন্তা করতে হবে, মানে রাফা কিন্তু এখনো অ্যাজ এ ড্রামার খালি হইলে হবে না, ইটস কোন গানে সে কী ড্রাম বাজাইছে, সো ওইটা এখনো রাফা অনেক পিছিয়ে আছে। সো টেকনিক্যালি রাফা ইজ সুপিরিয়ার, অ্যাজ এ মিউজিশিয়ান ড্রামার টিপু ভাই সুপিরিয়ার, অ্যান্ড অলসো বিকজ ইজ এ পাইনিয়ার ড্রামার, পাইনিয়ার মিউজিশিয়ান, শুরু করছে অনেক কিছু। শাকিব ভাই, আর ইউ ওয়ারিং ব্ল্যাক সাবার টি শার্ট? ইয়া, দিস ইজ, এটা আমাকে সুমন ভাই আমাকে দিছিল, দিস ইজ দ্য টনি স্টার্ক, না এটা টনি স্টার্ক, হ্যাঁ ইট ইজ অ্যাভেঞ্জার্স মুভিতে টনি স্টার্ক সারাক্ষণ এই টি শার্টটা পরেছিল, সো এটা সুমন ভাই গট ইট ফর আস, সো ইয়া ব্ল্যাক সাবার টি শার্ট। মাহি খান বলছেন বেল দিলেন না ভাই, চলে যাচ্ছি। যেও না সাথী ও মাহি খান ভাই, যেটা হয় যে এখানে এই সফটওয়্যার কিভাবে কমেন্ট দেখায় এটা আমার হাতে নাই, এই জন্য মাঝে মধ্যে চোখে পড়ে মাঝে মধ্যে চোখে পড়ে না, একটু ক্ষমা সুন্দর দৃশ্য দেখতে হবে। আজকে তো সফরাজ ভাইয়ের বার্থডে, ইয়েস সফরাজ ভাইয়ের বার্থডে, ভাবছিলাম কেক পাঠাবো, তারপর বললাম পাঠাবো না। আমরা আমার আলোয় বাধায় রাতের টুকরো নেবে নাকি বলো, আচ্ছা আমাদের একটা গান, থ্যাংক ইউ ফর লাইকিং দ্যাট সং, ওই গানটা তো কেউ শুনিই না। মোস্তাফা ভাই বলছে শাকিব ভাই রি এক্সপোজ নিয়ে কোনো মেমোরি, আচ্ছা রেক্সপোজ নিয়ে মেমোরি মনে আছে, ওয়াজ দ্যাট প্রি প্ল্যান্ড? না অফকোর্স নট, ইট ওয়াজ নট প্রি প্ল্যান্ড। দ্য রিজন রেক্সপোজডে যারা দেখেছেন স্যামসাং রেক্সপোজড, এই আমাকে অনেক বোকা বানায় অ্যানালাইজারের ছেলেটা রেদওয়ান, দ্য রিজন আই ওয়াজ টেকেন ইন ওয়াজ বিকজ ওই দিনই আমাদের ভোরের অপেক্ষা গানটার ভিডিও শ্যুট করার কথা। যারা রেক্সপোজ, আমার রেক্সপোজ দেখবেন এবং ভোরের অপেক্ষা ভিডিওটি দেখবেন দুটোতে দেন ইজ দ্য সেম লোকেশন অ্যান্ড দ্য ব্যান্ড ইজ ওয়ারিং দ্য সেম ক্লোথস। ইটস বিকজ ওই দিন ভোরের অপেক্ষা রেকর্ড করার কথা ছিল, সো আমি গেছি ওখানে ভোরের অপেক্ষা রেকর্ড করতে, আই থট হি ওয়াজ দেয়ার ফর দ্যাট, দ্যাটস ওয়াই হি টুক মি ইন। আর একটু তো মাইরি খাইতো, আমার ব্যান্ড ওকে বাঁচাইছে, বাট ইয়া দ্যাটস দ্য বেসিক স্টোরি। ফাজলে রাব্বি কাফি বলছে হু প্লেড দোজ হারমোনিয়াম ওয়ার্ক শাকিব ভাই, ওয়েন আই লিসেন ফর দ্য ফার্স্ট টাইম জাস্ট অ্যামেজ। আই থিঙ্ক এ টক অ্যাবাউট ডাকো আমার নাম, ওইটা হচ্ছে আমাদের দ্য গ্রেট ফুয়াদ নাসের বাবু, এবং উনি এতই জোশ, আলিফ তুমি তো গল্পটা জানো, লিটারালি আমরা আর্ট অফ নয়েজে বসে গানটা কাজ করতেছি, উনি পাশে, উনার ছোট্ট অফিস আছে পাশের রুমে, উনাকে বলছি বাবু ভাই আপনি একটু হারমোনিয়াম বাজিয়ে দিই ওনাদের গানে, বলছে হ্যাঁ, উনি আসলো হারমোনিয়াম বাজিয়ে চলে গেল, দি এন্ড। তানভীর হোসেন শান্ত বলছে লাভ ইউ ব্রো, হু ইজ বেস্ট বিটুইন রাফ অ্যান্ড টিপু? হয়ে গেছে, বাংলাদেশ ডিজিটাল নাকি হয়েছে এখন, নাকি কি গ্যাসে থেকে না রান্নার জল, কি রান্নার জন্য গ্যাসই থাকে না রান্নার জন্য, হ্যাঁ দ্যাটস ট্রু। আর না, বাট এটা শীতকালে গ্যাস নিয়ে আরও বেশি ঝামেলা হয়, শীতকালে এটা ওয়ার্ল্ড ওয়াইড একই সমস্যা, ওই গ্যাস প্রেশারটা পড়ে যায়, সো শীতকালে এটা আরও বেশি হয়। সরকার মোহাম্মদ রকিব বলছেন দিস ইজ আমাদের হ্যাঙ্গারিটিন গায়ে, Miles is one of those bands that makes me dance, and same goes for Carnival of, হ্যাঁ অ্যাবসলিউটলি, কার্নিভালের রিসেন্ট গানগুলো খুব মজা হয়েছে, আমি একটু ম্যাচ খারাপ হয়েছে যে নট ইনাফ ডিস্টরশন, বাট গানগুলো খুব মজার, অনেক জোশ হয়েছে গানগুলো। জ্বালা জ্বালা, হ্যাঁ জ্বালা 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 জোশ গান। দিস শো ডিজার্ভস মোর রিচ, হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা সবাই ভালোবাসতে থাকেন, যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দিবেন, বন্ধু বান্ধবদের একটু বলবেন যে এই শোটা দেখছিস অনেক মজা, এভাবেই হবে ইনশাল্লাহ, হয়ে যাবে, সব হয়ে যাবে। লাভ ইউ গাইজ। আর যেটা বলছিলাম আলিফ, আমাকে ইনফ্যাক্ট এই যারা ফেসবুক গ্রুপগুলো অনেক কষ্ট করে বানাইছে আছে না, 2 লাখ 3 লাখ 50,000 গ্রুপ মেম্বার্স, ওনারা মানে আন্ডারস্ট্যান্ডেবলি দে আর ভেরি প্রোটেক্টিভ অফ দিস গ্রুপস। রিসেন্টলি গিক মিথের একটা গ্রুপ আছে IMDb অ্যান্ড মুভি লাভার্স না কি জানি এরকম একটা নাম আছে, তো ওখানে মোটামুটি 50,000 না 1 লাখ গ্রুপ মেম্বার্স আছে, সো ওরা আমাকে পোস্ট করতে দেয় না, গিক মিথ ওখানে পোস্ট করতে দেয় নাই। অ্যান্ড I remember একবার I wrote to one of the admins যে মানে I have seen you post reviews from other people, মানে বিদেশি রিভিউ তুমি পোস্ট করছো, তাহলে গিক পিট কেন পোস্ট করতে দিবা না, বিকজ your page is about মুভি নিয়ে আড্ডা মারা, অন্যরা লিখিতভাবে মারছে, আমরা ভিডিওতে মারছি, তো ওটার কোনো প্রপার উত্তর ওনারা দেন নাই, সো I left the group. I'm not mad at them because I understand ওনারা অনেকদিন কষ্ট করে এই গ্রুপটা বানাইছেন, ওনাদের নিজেদের কিছু নিয়ম নীতি আছে, সো ইটস ওকে, নো প্রবলেম, উইল বিল্ড আওয়ার ওন থিং। বাট আমরা এরকম না, ইউ গ্যাস ক্যান কাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড পোস্ট হোয়াট এভার দ্যাটস রেলেভেন্ট টু দ্য গ্রুপ। যেমন বুক ডনের যদি আমি আরেকটা আলিফ, আমাদের মনে হয় GMX এর একটা পেজ খুলতে হবে, বুঝছো, খালি গিক মিট গ্রুপ খুলতে হবে, ইয়ে দিয়ে আসলে হবে না, এটা নিয়ে উই নিড টু টক। শাকিব ভাই জয়মালা কনসার্ট 2021 নিয়ে কোনো আপডেট আছে নাকি? এখন পর্যন্ত কোনো আপডেট নাই, এখন পর্যন্ত তো আসলে কোনো ব্যাচ অফ ইয়ে কি আসছে কিনা আমি জানি না, ভ্যাকসিন ব্যাচ কি আসছে কিনা আমি জানি না।
আসলে কিছুটা কন্ট্রোলে আনার পরে আসলে পাবলিক গ্যাদারিং এত বড় সরকার প্রবলি অ্যালাউ করবে। এমনও হতে পারে যে এটা একটু পরে হবে, মানে জয় বাংলা কনসার্টে হয়তো মধ্য বছরের মাঝামাঝি হতে পারে বা শেষের দিকে হতে পারে। ডিও বলছে as far as I know Fuad Nasser who played harmonium in the yes that's you're absolutely right. ভবঘুরে ভার্সেস আমার নতুন আমি, ভবঘুরে উইন্স এভরি টাইম, এটা তো কোনো আচ্ছা এটা বলছো অ্যাজ আ টপিক অফ দিস ইয়ার, এটা হবে না, ওটা ওগুলা ইয়েতে হবে ক্রিপ্টিক ফেট শো, when we do a cryptic fate show with the cryptic fate page তখন হবে, এখন করবো না। First heard knocking on heaven's door because Miles covered it, got me into rock music just like that. Absolutely. Miles and LRB Alif ওনারা যে কাভার songs করতে, যেমন শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড করতে এলআরবি, and it was not in any way worse than P-Fral যেটা করে, and it was so good. Miles is another band, আর Miles তো যাবতীয় সব গান করতো, মানে from hard rock to complete pop, they used to do everything and they used to do so well. রাফা ব্রো টিপু ব্রো অনেকবার চলে এসছে। স্বপ্নভঙ্গ মাইলসের সেরা গান, আর আমার মানাম আহমেদের কিবোর্ড মাইলসের হিটস নাম্বারগুলোর ক্ষেত্রে বড় কন্ট্রিবিউটর। আলিফ, ইউর ওপিনিয়ন অন দিস? টোটালি, কারণ মাইলসের এই কিবোর্ডের সোলোগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইউনিক এবং প্রত্যেকটাই আমাদের মুখস্থ, আমরা মুখ দিয়ে মানে গাইতে পারবো। সো আই এগ্রি। শোয়েব আহমেদ একটা সুন্দর কার্ভ বল দিয়েছেন আমাদেরকে। ক্যান ইউ টক অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ দ্য অ্যালবাম অনিকেত প্রান্তর? আই থিঙ্ক দ্য হোল অ্যালবাম is an anti-war masterpiece. I would love to see the lyricist Ruman Bhai talking about this on your show. Oniket Prantor is an anti-war masterpiece because it is no man's land, right, Alif? Oniket Prantor mane no man's land. So it is an anti-war masterpiece, and yes, it would be interesting to have Ruman or Shaju to come here and talk about it. ওইটা এখনো আমাদের ফরম্যাটে পড়ছে না, ওটাই। These are very interesting. So thank you for putting this in my head. So we're going to talk. আমি আলিফ এগুলো নিয়ে আলোচনা করবো যে শোটা নিয়ে আর কি করা যায়. We're going to talk about it. And concept of the album তো যেটা তুমি বলেই দিছো, it's an anti-war thing. এবং আমার ফেভারিট গান হচ্ছে স্মৃতি স্মারক, which is the second লিনের পরের গানটা, I think. স্মৃতি স্মারক, which is just amazing. That's my favorite song of the album. Too good. আমার জীবনের প্রথম ক্যাসেট ছিল মাইলসের প্রতিশ্রুতি, 40 টাকা দিয়ে কিনেছিলাম তখন 1992 সাল। তাহলে ইউ পেড 5 টাকা এক্সট্রা, বিকজ 1992 সালে ক্যাসেট দাম ছিল 35 টাকা। সো বাট সো বেসিক্যালি ফ্রেশ নতুন অ্যালবাম আসে, সো ওরা 40 টাকা দাম রাখতো, আমরা দামাদামি করে 25 কিনতাম আর কি। আমার একটা ফ্রেন্ড ছিল আলিফ, সে ক্যাসেটের দোকানে ঢুকে সবার সাথে আড্ডা মেরে 32 টাকা 30 টাকা ক্যাসেট কিনে বেড়ে যেত। লাইক লিটারালি হিজ লাইক যে তোরা 35 কিনিস, আমি তো 30 32 কিনি। আমি লাইক এটা হইতেই পারে না, এটা হচ্ছে এমআরপি, ক্যাসেটের গায়ে লেখা আছে এমআরপি 35। না বলে গেল আমার চোখের সামনে গিয়ে, আরে মামা কেমন আছেন এই বলে টোলে কিছুক্ষণ পরে 3-4টা ক্যাসেট নিয়ে বেরো আসলো, এবং ধরো 30-32 টাকা দিয়ে ছাতা। চাঁদ মামা LRB is love, absolutely. Again, I also saw LRB first at Rawa. They covered Red Hot Chili Peppers, Got Me Hooked. হ্যাঁ, রাওয়া ক্লাবের জোশ শো হতো, আর এখন জোশ বিয়ে হয়। দুটো গানই সেরকম। অল টাইম ফেভারিট চাঁদ মামা, লাভ, গ্রেট মিল্টন আকবর অ্যান্ড ড্রামস, গ্রেট এবি অন গিটার। হ্যাঁ, মিল্টন ভাই সুপার বাজাতেন। সাচ্চা চৌধুরী, নীল বেদনা, দ্য বেস্ট অল্টারনেটিভ রক ট্র্যাক ইন আওয়ার কান্ট্রি। নীল বেদনা কি মাইলসের? এলআরবির। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই স্লোগান। নো, আপনি নীল বেদনা শুনেন নাই? ভুলে গেছি, ও চালিয়ে এত আগে শুনছি এগুলা, অবশ্যই শুনছেন। নীল বেদনা আমি শুনি না, নীল বেদনা মাথায় আসছে, অবশ্যই শুনছেন। আচ্ছা, এই যে লিরিক্স গুলো, ফ্যান্টাস্টিক লিরিক্স। Shakib said something about Tobuo album. There was a song, Ekjon Jadu Shantan. I remember my cousin came from UK and he was surprised to see that song, and he told it's really a matter of proud as you have LRB and Morphins. আচ্ছা, এটা নিয়ে আমি আসলে ওই অ্যালবাম ধরে তেমন কিছু বলতে পারবো না। আলিফ, তুমি কি কিছু বলতে পারবো এটা ধরে? I just remember Tobuo was a fantastic album. That's all I remember. LRB মাইলসের দুটো ব্যান্ডেরই প্রথম দিককার অ্যালবামগুলো স্পেশালি, তারা যেগুলো গান রিলিজ করেছে প্রত্যেকটা গানই ইউনিক, অ্যামেজিং। এবং তবু অ্যালবাম তো একটা অ্যামেজিং অ্যালবাম ছিল।
তবু ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যালবাম। আমার আসলে ওই মানে এক্স্যাক্ট অ্যালবামের কি গান কি ছিল ওগুলো মনে নাই আলিফ, বিকজ আমি বারবার সবাইকে বলছি আমি অ্যাকচুয়ালি এই ব্যান্ডগুলো বাংলাদেশের ব্যান্ডগুলো রিসপেক্ট ঠিক না, অ্যাপ্রিসিয়েট করা শুরু করছি বয়স হবার পরে। কারণ ওই সময়টাতে না ইভেন এলআরবি ওয়াজ নট মেটাল এনাফ ফর মি। সো তখন আছে না আর কিছু নাই, এলআরবি আছে ওইভাবে শুনতাম, ইউ নো হোয়াট আই এম সেইং, ভার্সেস এখন না, এখন মনে হয় যে আল্লাহ কি জোশ ছিল ব্যান্ডটা। সো সো এই জন্য তখন অনেক কিছু মিস করে গেছি, অনেক কিছু খেয়াল করিনি তখন। বাংলাদেশ 96 হিসাবে এটা অনেক হেভি, ওটাই আমি আলিফকে বলছিলাম। ফর মি চাঁদ মামা ইজ পিওর পাঙ্ক, হ্যাঁ এটা পাঙ্ক বলাই যায়। ফার্শিদ আলম, ফার্শিদ, I will forever cherish the memory where AB winked at me from the stage. He literally spotted me in the huge crowd. AB forever. Panic Monster. What exact genre songs like Beer, Obuchetan? Nemesis is very much a hard rock band. Very much a hard rock, ওই ক্যাটাগরিতে পারে, তাই না আলিফ? What would you say? Well, I asked this question in front of you to Zohad, and he said alternative rock. So alternative rock বলতে পারে. I don't think the alternative rock. I think they're very much growled rock. But it totally rock. depends on ওর যেটা Let's বলে just say rock. Yeah. না, or he has every right to say whatever he wants to say, right? So এটা ঠিকই আছে। আমার কাছে they're a proper rock band and or hard rock ওটার মধ্যে পড়ে। They're definitely not metal. They're not metal. এটা very clear. চাঁদ মামা লাভ, সাতুজামান বলছেন 97 সালে এলআরবি কোন অ্যালবাম বের হয়নি, স্বপ্ন বের হয় 96-এ, হ্যাঁ 98-এ দুটো অ্যালবাম বের হয়, আমাদের এবং বিস্ময়। এরপর 3 বছর গ্যাপ দিয়ে 2000 সালে মন চাইলে মন পাবে। আই রিমেম্বার দ্যাট, মন চাইলে মন পাবে। এই সবগুলো না দোকান থেকে কিনছি আলিফ। প্রথম ডাবল অ্যালবামটা কিনি নাই বিকজ অনেক ছোট ছিলাম তখনও, ওই ক্যাসেট বাংলা ক্যাসেট কিনতাম না, টাকা পয়সা ছিল না। এরপর থেকে সবগুলো কিনা শুরু করছি। কিছু চাইবো না is one of the greatest songs of LRB. Oh yeah. Cool. It is. My introduction to band music was through LRB on Ittadi. Haven't left it since. Saw them live once. It was the best live show I ever went to. Oh, Josh, absolutely. এই যে আবার হারাই গেছে আলিফ, যাতা হচ্ছে। Screwdriver is the best. Oh, those mixed albums. Allah. Mixed albums, yeah. যে Feelings এবং LRB. Oh my LRB. God. So good. স্বপ্ন এলআরবি সেরা কাজ হতেই পারে। রেস্ট ইন পিস, রং, অ্যাবসলিউটলি। সবাই দোয়া পড়ি। সাকিব ভাই জোশ, থ্যাংক ইউ সো মাচ। খুব খারাপ লাগছে বক্তির ভাইয়ের ছেলের মৃত্যুর খবরটা শুনে। হ্যাঁ, ইটস রিয়েলি স্যাড থিং। He had to sell his guitar for his son's treatment, where his music is being used in all over social media. When will our musicians get the money? Always মারা যাওয়ার পরে। এটা একটা সুন্দর পোস্টার বের হয়েছে যে ভালোবাসলে বেঁচে থাকতে ভালোবাসো, মারা যাওয়ার পর ভালোবাসে শকুন। শাকিব ভাই লাভ জেফার্স সং। হ্যাঁ, ওর লাস্ট যে অ্যালবামটা বের হয়েছিল, আই থট দ্যাট ওয়াজ এ ভেরি নাইস অ্যালবাম, ভেরি গুড অ্যালবাম। বাংলাদেশ রক নিয়ে এপিসোড চাই, ইনশাল্লাহ হবে। হোয়াট আর ইউর থটস অন দ্য অ্যালবাম শুক, স্পেশালি দ্য সং শুক 12 minutes maestro? এগেন এই গানটা আমি সম্পূর্ণ ভুলে গেছি আলিফ, তোমার কি মনে আছে? মনে আছে, মনে আছে। So what did you think? Was it did you like it? Did you not like it? বাট তখন আমি শাকিব ভাই একই কথা, ওই সময় যখন বের হয়েছিল তখন আমি অনেস্টলি এই গানটা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। আমি এলআরবি তে ঢোকার জন্য আমার কিন্তু আর একটু সময় লেগেছে। মাইলস, কারণ ইটস পপ, বয়স কম থাকতেও মাইলস খুব ইজিলি গ্রাস্প করতে পেরেছিলাম, বাট এলআরবি বুঝতে আমার একটু সময় লেগেছে। এলআরবি আমি যখন শোনা শুরু করছি তখন একটু বড়। অ্যান্ড আমার কাছে সুখ অনেক জোস একটা, মানে আমার কাছে মানে এই অ্যালবামটাই জোস লাগে। সো আজকে সবাই বুঝে গেল যে এই এলআরবি নিয়ে আমার কোনো নলেজই নাই, আই সাক অ্যাট ইট। সো ওটাই এখানে I will not make any apologies because this show is about songs I love. It's not about আমি কত বড় পণ্ডিত। অ্যান্ড যেটা আমি বারবার বলি যে ওই 90s-এর যখন দ্য অ্যামেজিং ব্যান্ড রেভলিউশন হচ্ছিল বাংলাদেশে, আই ওয়াজ নট আ বিগ ফ্যান অফ বাংলাদেশি মিউজিক, আই ওয়াজ নট। হ্যাঁ, হিয়ার অ্যান্ড দেয়ার আমি 1-2টা গান পছন্দ করতাম। বাচ্চু ভাইকে পছন্দ করতাম কারণ এই ডিস্টর্শন পছন্দ করে, উনি লিড বাজায় এইসব কারণে।
ফিডব্যাক 2-3টা গানের জন্য আমি পছন্দ করতাম এবং মানুষদেরকে পছন্দ করতাম, বাবু ভাইকে পছন্দ করতাম, সেরকম আর কি। বাট ওয়াজ নট ইন টু বাংলা ব্যান্ড সিন অ্যাট দ্যাট টাইম। তখন আমার মনে হতো যে লিটারালি এটাই মনে হতো এগুলো তো ডিস্টর্শন নাই, এগুলো আচ্ছা হেভি মেটাল বুঝছি, না, আপনি আমি এগুলো এটা শুনবো এটা না। এতবার বলেন কেন, মানে why do you try to establish this so much, একটু বলেন। না না, বিকজ সবাই তো গালি দিবে একটু করে যে তুই বেটা না বেলাদের না সময় কিছু জানোস না, তাহলে এখানে গান নিয়ে কথা বলছিস কেন? নো, বুঝছো, আপনি তো গান নিয়ে কথা বলছেন। আপনার মতো আপনাদের মতো ফলস হেভি কি হেভি মেটাল ধারক যারা কিনা নিউমের সাথে ব্ল্যাক মেটালকে মিলায়, আপনাদের রুচি নিয়ে প্রশ্ন আসছে মনে, আমি শিওর আপনাদের জাইঙ্গায় 60-90 ফুটা সেটার কি কি লিখছে রে। আচ্ছা, এই ঘোষাল চৌধুরী, তুমি আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে আই গেস অনেক বাজে কথা বলে ফেললা, এই জন্য তুমি বিশাল হিরো হয়ে গেলা। বাট দ্য পয়েন্ট ইজ নোবডি নোজ হু ইউ আর, নোবডি কেয়ার্স অ্যাবাউট হোয়াট ইউ ডু। তুমি যদি যেমন কালকে মারা যাও, হাতে গোনা 5-6 জন লোক হয়তো বলবে ঘোষাল চৌধুরী মারা গেছে, বাট আলিফ আর আমি মারা গেলে না ফেসবুক ছুঁয়ে যাবে, ন্যাশনাল নিউজ হবে। সো তুমি আমার জায়গায় কটা ফুটা সিনে, ইফ ইউ ওয়ান্ট টু বি বিজি উইথ দ্যাট টু দ্য, আমার সমস্যা নেই। আই হ্যাভ আ গ্রেট লাইফ, আলিফ হ্যাজ এ গ্রেট লাইফ, উই রক। আর তুমি জায়গার ফুটা নিয়ে ব্যস্ত থাকো। সুমন ভাইয়ের আয়ুব বাচ্চুকে নিয়ে কিছু বলেন। সুমন ভাই আয়ুব বাচ্চু যে বিশাল নাটক এই দুজনের মধ্যে, আমরা সবাই এটা দেখেছি, এটা নিয়ে কিছু বলবো না। আজম হোসেন সাকিব ভাই আলিফ আবু টেক লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব ভাই অর্থহীনের একটা হেভি নাম্বার নিয়ে অফকোর্স অর্থহীনের, আই এম শিওর, ইয়া আলিফ, হোয়াট উই শুড ডু ইজ ইউ শুড ব্রিং আ সফট সং অ্যান্ড ওয়াই শুড ব্রিং আ হেভি সং, হোয়াট ইউ সে অর্থহীনের? Yeah. ওটা তো কোনো রকমই ভার্সেস হবে না। না না, সুমন ভাইয়ের প্রচুর সফট গান আছে, আমার পছন্দ নেই, প্রচুর প্রচুর। না না না, মানে সুমন ভাই ভার্সেস সুমন ভাই হবে আর কি তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত হঠাৎ উত্তেজিত হয়ে কি জানি বললো, আমি শিওর না। আচ্ছা, জ্বর নিয়ে ক্রিপ্টিক ফেট শুনতেছো, ভালো, খুব ভালো, ভেরি গুড। Just আমার মতে রাতিটুকু ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড সং বাই সিএফ। ইয়া ইট ইজ এ লিটল আন্ডাররেটেড, বাট আই থিঙ্ক ওই গানটা আমরা ঠিকমতো বানাই নাই, গানটা আমরা আমরা গানটাকে ডিসরেসপেক্ট করছি, ঠিকমতো বানাই নাই গানটা। এটা হয়ে গেছে, আচ্ছা এটা অনেকবার চলে আসছে। নীল বেদনা শুই নাই, নীল বেদনা শুই নাই আনফর্চুনেটলি, অথবা শুনছি নাম মনে নেই। শুনছেন, অবশ্যই শুনছেন। ঘুম বা অর্থিন ইজ লাভ, অর্থিন ইজ লাভ, অ্যাবসলিউটলি অর্থিন আসবে, অর্থিন তো আসবেই, অর্থিন নিয়ে অনেক কথা হবে। Like you said, started appreciating late LRB and others. Don't you think that our demeaning of our own culture makes our youth fail to appreciate also the legend because of foreign metal and rock? এটা অনেক কঠিন কথা। আলিফ, তুমি কিছু বলতে চাও? Sorry, what? কি লিখেছে? Like you said, started late appreciate and others. আমরা তো Don't you লেট think- করে অ্যাপ্রিশিয়েট করছি এলআরবি কে, সো এখন যারা ইয়াং পিপল, না, আমি আর আমার they also- কথাটা বলি, আমি হ্যাঁ। কেন একটু লেট ছিলাম, তার কারণ হচ্ছে আমার বয়স শাকিব ভাই থেকে কম্পারেটিভলি কম, অনেক কম না বাট কম। সো আমি এলআরবি যখন রিলিজ হয় তখন রক গান বোঝার মতো ক্ষমতা আমার ছিল না, আমি তখন যথেষ্ট ছোট ছিলাম। বাট এলআরবি বুঝতে সময় লেগেছে। এটা ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস এলআরবি হওয়ার কিছু নাই, ইটস জাস্ট দ্যাট একটা বাচ্চাকে রক গান এবং পপ গান শোনালে বাচ্চা পপ গান খুব ইজিলি বুঝবে, রক গান শুনতে আমার কাছে মনে হয় যে একটু মিউজিক বোঝা লাগে, অ্যাটলিস্ট কিছুটা হলেও, মানে একটু বড় হলে when you understand কি হচ্ছে তখন গিয়ে হয়তো রক গানটা একটু সময় লাগে গ্রাস্প করতে। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সো ওই জন্য আমার ব্যাপারটা ওরকম। আর শাকিব ভাই তো বলেই দিল যে শাকিব ভাই ওয়াজ মোর ইনটু ইংলিশ মিউজিক, এন্ড আই না আলিফ, আই থিঙ্ক কোয়েশ্চেনটা হচ্ছে যে এখনকার পোলাপাইন, আমাদের মতো এখনকার পোলাপাইন, ধরো এখনকার বাংলাদেশি কারেন্ট মিউজিক সিন যদি ইগনোর করে বাইরের ব্যান্ডগুলোই শুনতে থাকে, তাহলে আর দে ডিমিনিং দ্য লোকাল সিন আর কি? শাকিব ভাই, আমি 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 একদমই উল্টা বলবো, এখনকার ছেলেমেয়েরা অনেক বাংলা গান শুনে, অনেক বেশি বাংলা গান শুনে। এন্ড আই এম ভেরি, কারণ আমি লাকি 7 না করলেও আমি, এটা আমার জন্য একটা রিয়ালিটি চেক ছিল শাকিব ভাই। আমি নিজেও খুব সারপ্রাইজ হই যখন আমি সুন্দর সুন্দর গানের কথা শুনি এবং আমি রেফারেন্স পাই যে এই গানগুলো শুনছি, এই গানগুলো শুনছি। আমরা কিন্তু সাজেশন চাই। ইনফ্যাক্ট আমরা মাত্র 3টা শো করেছি, এতে আই ওয়াজ ভেরি শকড এবং সারপ্রাইজ যে আমার ইনবক্সে নতুন নতুন গানের লিংক সবাই পাঠিয়ে দিচ্ছে আমাকে, ফারশিদকে পাঠাচ্ছে। সো আমি মনে করি বাংলা গান সবাই শুনে, ইটস জাস্ট দ্যাট আমাদের কথা শুনে কেউ কিন্তু
ইন্সপায়ার্ড হয়ে যাবে না যে ও শাকিব ভাই আলিফ আপু ইংলিশ গান বেশি শুনতো, বাংলা গান কম শুনতো বলে আজকে থেকে আমরা বাংলা গান শোনা বন্ধ করে দেবো। আই ডোন্ট থিংক ইট ওয়ার্কস দ্যাট ওয়ে। মিউজিক ইজ এরকম একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে সেটা ইস্যু না। হোয়াট এভার যে ল্যাঙ্গুয়েজে হোক, মিউজিকটা ভালো হলে ওটা এমনি ভিতরে টানবে। না, আমি বিশ্বাস করি যে ভালো জিনিস উইল অলওয়েজ উইন আউট। হ্যাঁ, হয়তো অনেক পরে উইন করবে, হয়তো আজকে জিতবে না, কালকে জিতবে না, হয়তো 10 বছর পরে জিতবে। বিকজ আলিফ, মানে আমি যেমন ছোটোবেলায় আমি বাংলাদেশি গান অত শুনতাম না, বিকজ হেভি মেটাল তখন বাংলাদেশে অত হতো না, রাইট? একটা অ্যালবাম বাই রকস্টার, একটা অ্যালবাম বাই ওয়ারফেজ, ওয়ান সং হিয়ার এন্ড দেয়ার বাই এলআরবি, দ্যাট ওয়াজন্ট গুড ইনাফ ফর মি। এর জন্য আমি হেভি মেটাল শুনতাম, বাইরের মিউজিক। সো আমি কুল হওয়ার জন্য বাইরের গান শুনতাম না, বিকজ বাংলাদেশের গানগুলো ছিল না, এর জন্য শুনতাম। এখন কিন্তু বাংলাদেশে তোমার মোটামুটি হিপ হপ অ্যান্ড র্যাপ থেকে শুরু করে সব হয়, পপ অ্যান্ড অল্টারনেটিভ অ্যান্ড হেভি মেটাল অ্যান্ড ডেথ মেটাল অ্যান্ড সব ধরনের গান হচ্ছে, রাইট? সো এখন কিন্তু মানে আমাদের সময় যে আছে এই টাইপের মিউজিকটা নাই, এখন কিন্তু আছে। সো আই থিঙ্ক ওই কারণে এখনকার পোলাপান বেশি হয়তো শুনতেছে। অ্যান্ড ডিমিন টিমিন এই ওয়ার্ডগুলো আসলে খুব ডিফিকাল্ট। আই থিঙ্ক ইউর পয়েন্ট, ইউ রেজড এ গুড কোয়েশ্চেন। আমার মনে হয় একটা আনসারটা এত সোজা না, ইটস এ কম্বিনেশন অফ আ লট অফ থিংস। যেমন আমি হাবিবকে 3-4 বার বলছি, মানে ফেরদৌস হাবিব ওয়াহিদকে, যে তোমরা খালি চিল্লাও যে ও হিন্দি গানের জন্য বাংলাদেশি পপ মারা যাচ্ছে। তা আমাকে বলছি যে তোমরা তো গায়ে হলুদের জন্য কোনো গান বানাও না, ইউর আ পপ মিউজিশিয়ান। বাংলাদেশে তোমার একটা টার্গেট হওয়া উচিত যে গায়ে হলুদে আমার গান বাজবে। মানে আমরা হেভি মেটাল ব্যান্ডরা কিন্তু চিল্লাই না যে হিন্দি গানে হেভি মেটাল নষ্ট করে ফেলতেছে, কারণ আমার অডিয়েন্স আছে, আমার অডিয়েন্স আমার জন্যই আছে, রাইট? বা তোমার অডিয়েন্স তো মানে বাসায় শুনবে আর গায়ে হলুদে শুনবে। গায়ে হলুদে তুমি সারাক্ষণ যদি ছেড়ে গেলে আমাকে দুঃখ দিয়ে বেদনায়, সারাক্ষণ যদি এই গানই হইতে থাকে, তাহলে তো মানুষ তোমাকে তো মানে নিবে না। তো সো নিজেদের উপরে কিন্তু কিছু টাকাইতে হবে, মানে সারাক্ষণ আসলে ওই বাইরের জিনিস শুনলে লোকালটা খারাপ হয়ে গেলো। লোকালদের আসলে প্রথমে দিতে হবে যে এই নাও তোমাকে আমি দিচ্ছি, তারপরে আসলে আমাদের আসলে জাজ করতে হবে যে লোকাল ব্যান্ড না শুনে বাইরের ব্যান্ড শুনে কি ডিমিন হচ্ছে নাকি না। আই উড সে আমাদের সময় মানে আলিফ অ্যান্ড আই ওয়ার গ্রোয়িং আপ, লোকাল আর্টিস্টরা আমাদের জন্য অনেক কম জিনিস দিচ্ছিল, বিকজ দে ওয়ার তখন শুরু করতেছিল দেওয়া, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। বাট এখন কিন্তু লোকাল আর্টিস্টরা অনেক দিচ্ছে, অ্যাটলিস্ট এই রক পপ এসব জনরায়। সো ওইটাই আর কি। অলরাইট, অনেক কথা হলো। নাকি বলছে ইগনোর, আর ইগনোর করবে কেন, আমার তো পুরো মজা লাগছে। ও জাইঙ্গার ফুটা গুনতে পছন্দ করে, আই লাইক ইট। সাম পিপল আর ডুইং ইমেচিওর কমেন্ট, আচ্ছা এটা অসুবিধা নেই, না হবে। ওখানে তো 1.5 লাখের মতো লোক আছে, সো 1.5 লাখের মধ্যে 2-1 জনের ফালতু লোক থাকবেই, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ বাদেশ নিয়ে কিছু বলেন শাকিব ভাই? বলবো আরেকদিন বলবো। আজকে না খিদায় লেগে গেছে, আমি আর শো করতে পারছি না। আমার 2 দিন ধরে আমার শরীর খারাপ, আর ভার্টিগো হচ্ছে আলিফ, আর অন্য ভার্টিগো কেন হয়। আজকে নতুন একটা গান গিকমিট গ্রুপে শেয়ার দিয়েছি, আপনাদের 3জনকে ট্যাগ করেছি। হ্যাঁ, গান আমি শুনি নাই, বাট আই স ইট। ওকে গ্রেট, ওকে, দেখবো তাহলে। গ্রেট। শাকিব ভাই, আর্টসেল ব্ল্যাক হবে না? অফকোর্স হবে, আর্টসেল ব্ল্যাক তো আসবই। মানে আমি চাচ্ছি আমাদের জেনারেশন আসার আগের ব্যান্ডগুলো দিয়ে করে বাট আসছে, তাই আর্টসেল না? হয়ে গেছে অলরেডি একটা। ও উপস, আচ্ছা ঠিক আছে, আর্টসেল হয়ে গেছে। এই বিষয়ে আফটার স্টিভ হ্যারিস, হু ইজ আনাদার ইন্সপিরেশন প্লেইং বেস হয়ে শাকিব ভাই? স্টিভ হ্যারিসের পরে ইন্সপিরেশন বলবো না, আমার পছন্দের বেস প্লেয়ার অনেক আছে, যেমন অ্যানথ্রাক্সের ফ্র্যাঙ্ক বেলো, অ্যানথ্রাক্সের বেস প্লেয়ার। কুইন্স র্যাকের বেস প্লেয়ার নাম জানি না। মেগানেথের ডেভ এলফসন। টুলের যে বেসিস্টের নাম জানি না। সো দ্যার লট অফ দিস বেসিস। আমার যে ওই গ্রিন ডে বেসিস্ট, আই লাভ দ্যাট গাই, অ্যাবসলিউটলি লাভ দ্যাট গাই, সুপার বেস বাজায়, ওরও নাম জানি না। সো ওরা দে আর নট রিয়েলি ইন্সপিরেশনস, বাট আই লাভ দ্য প্লেইং। বাট ইন্সপিরেশন বা শিক্ষক হিসেবে আমি আসলে স্টিভ হ্যারিসকে নিছি। স্টিভ হ্যারিস ইজ দ্য গায়ে যে আমি ওর ক্যাসেটটা ছেড়ে, আয়রন মেডেন ছেড়ে তো তুলতাম শুনে। অন্যদেরটা ওইভাবে আমি তুলি নাই। আরেকটা রিজন হচ্ছে অন্যদেরটা ওয়ারি ইজিয়ার দ্যান আয়রন মেডেন, সো ওটা হতে পারে আর কি। Alif Apu was host of a one LRB show which was for 6 hours. Yes, 7 hours. Hassan, Yes. 7 hours. Hassan Chaudhary 7 Tushar hours. bringing some truth into the show, making it real. Josh, what about Power Surge? Power Surge is awesome. আচ্ছা, আজকে এখানে থেমে দিই আলিফ, আমি ফিলিং উইক। Sure. উইকেন্ড পাওয়ারলেস এর গান আছে, জোশ গানটা, উইকেন্ড পাওয়ারলেস।
So anyway, everybody, thank you very much. আজকে সরি শোটা একটু I was low on energy, Alif, so I apologize for that. কারণ আমার শরীরটা যেটা বললাম দুই ঘন্টা একটু ফার্টিগ হচ্ছে, ফিলিং লিল উইয়ার্ড। সো আজকে একটু লো এনার্জি শো ছিল, বাট তারপরেও আই এম গ্ল্যাড দ্যাট আমরা আমাদের দুইটা ফেভারিট ব্যান্ড মাইলস এলআরবি আমার দুইটা অ্যামেজিং সং। হ্যাঁ, জাদু ইজ নট আ সং দ্যাট আই লাইক আ লট, but it's a song I respect the hell out of. It's a beautiful, beautiful song. Just like I mean, Led Zeppelin, 90% গান আমার পছন্দ না, but I really respect the band. ওভাবেই বলছি আর কি। আর চাঁদ মামা তো what a song, দুটো what a band. So thank you guys very much. আজকে শোটা একটু লোকি ছিল, আমার এনার্জি লেভেল একটু কম। আলিফ and I will see you কবে আলিফ? সানডেতে নাকি? সানডেতে we will see you, and ওটা যাওয়ার আগে আমার তো একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা করে ফেলি। আমাদের one second. Right, so this is আমাদের লেআউট। আজকে হচ্ছে থার্সডে, কালকে ফ্রাইডেতে হচ্ছে বাংলার বাজনা কি দেয়া শুরু করছে আলিফ আমাদের প্রিয় তানিম ভাই? আচ্ছা, সো কালকে বাংলা বাজনা নাই, বাট স্যাটারডেতে হচ্ছে আরাফাতের আস্তানা 9:30 PM এ লাইভ, জোশ গেস্ট নিয়ে আসে এবং সে উল্টাপাল্টা অনেক পাগলামি করে। সানডেতে হচ্ছে দ্য ইউনাইট দ্য সেভেন, ফারুক, আলিফ এবং আমি মিলে গিক মেট, আমাদের ফ্ল্যাগশিপ শো, দ্য মাদার শো। দেন মানডেতে হচ্ছে ফারুক আর আমি বুক ডন। মানডেতে হচ্ছে ফাইসালের সোলো, সরি মানডেতে ফাইসালের সোলো কলা। হি ইজ আ ব্লাডি রকস্টার, দেখো হি ইজ দ্য বেস্ট লুকিং ইন অল অফ দিস পিকচার্স, দেখছো কি পোজ, কি মুড। সো ফাইসালের সোলো কলা মানডেতে, অ্যান্ড দেন টিউজডেতে ইজ Farouk and me on Book Dawn, and everybody will have another special guest. This lady, ওর নাম হচ্ছে Zoa, and she does she bookstagram করে, বই টই নিয়ে ইনস্টাগ্রামে ছবি টবি দেয়। And then on Wednesday it's Alif and Farshid with Lucky 7, and then Thursday again Metal vs Pop is back. So thank you very much আমাদের যে যেখানে দেখছেন, thank you for watching. সবগুলো শো যদি আপনারা অ্যাক্সেস করতে চান, ওগুলো GMX অফিসিয়াল নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, মানে সবগুলো শো সুন্দর করে সাজানো আছে। উই উইল সি ইউ, এক সেকেন্ড আমরা লাইভ এসে কোথাও বলি, উই উইল সি ইউ নেক্সট থার্সডে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।